আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আমরা ইন্টারনেটের এর আগে আমরা একটা ক্লাস টেস্ট মনে আছে না, 1 নাম্বার। তো আমরা 1 নাম্বার ক্লাস নেওয়ার জন্য আমরা ইন্টারন্যাশনাল লাগে এগুলো নিয়ে আলোচনা করছি না। তখন আমরা 2 নম্বর পাঠে আসলাম। আসার পরে এদিকে আমরা একটা ফর্মেট তৈরি করছিলাম মনে আছে? ফর্মেটটা মনে কাটতেছে না। আচ্ছা যাক, ফর্মেটটা যেহেতু কাটতেছে কোনো সমস্যা নেই, তোমরা দেখে নিও। আমরা নয় আসার পরে এই যে এইভাবে কিভাবে তৈরি করে দিতে আইছিলাম না, অর্ডার দিয়ে দেয়া আইছি অনেক, কিন্তু তৈরি করতে পারবা। এখন প্রশ্ন হলো, আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি। ইন্টারনেট মূলত হচ্ছে একটা ব্রাউজার সফটওয়্যার। এই ব্রাউজার সফটওয়্যারের মধ্যে প্রথমে তুমি দেখবা ইন্টারনেটে কানেকশন আছে না নাই। তাহলে ইন্টারনেট কানেকশন আছে না আমাদের। আমরা যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে সেটিং এ যাওয়ার পরে আমাদের এই যে অ্যাডভান্স থেকে আমাদের বইন যদি ডিসেবল করে দেই, তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশনটা নাই আছে। তখন কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন থাকবে না। তখন আমরা যদি এনেবল করে দেই, কারণ উইন্ডোজের নামটা কিন্তু এরকম, উই11টা এরকম। হ্যাঁ, কোনো সমস্যা না। তাহলে এটা আমাদের ইন্টারনেট কানেকশন আছে, আমরা এদিকে বুঝছি না। আচ্ছা, আর একটা হয়ে দাও। এরপর আমাদের চাকরি, আমাদের সবকিছু আমাদের লাগবে কি? জিমেল। কিসের জন্য জিমেল লাগবে? তুমি যে সময় অনলাইনে কাজ করবা, তুমি যে সময় ফাইবার কাজ করবা, তুমি যে সময় আপওয়ার্কে কাজ করবা, তুমি দুনিয়ার যে কোনো ইনকামের কাজ করতে যাওয়ার করে তোমার বেসিক্যালি স্ট্রং এবং ইন্টারনেটটা একটু ভালো করে বুঝতে হবে। কারণ তুমি একটা রিসার্চ করতে গেলে তোমার ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া কাজ হইতো না। তা এদিকে যদি আমি আসি, তাহলে আমি এটা একটা রিলেট করে যাই হোক। তার মানে তোমার প্রথমে কি করবা, এই যে এইদিকে তুমি যদি এই যে প্লাসে ক্লিক দিও, প্লাসে ক্লিক দেওয়ার পরে অনেক সময় তোমার এই যে ডাউনলোড ম্যানেজার অমুকটা এরিয়া এরিয়া শুনতে তোমার রিসার্চ করে লাগবো। তখন তো তার মধ্যে যদি প্রথমে অনেকে জিমেল ফাইল লাগবো, জিমেল ফাইল তো সবারই। তো জিমেলটা ফাটাতে গেলে এই যে ইন্টারনেটের মধ্যে আরেকটা জিনিস আছে, এই ব্রাউজারটার মধ্যে এইদিকে টি ডট আছে না, এই টি ডট দিয়ে আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এনে আসে সাইন ইন। তখন এই সাইন ইনটা কিসের জন্য? সাইন ইনটা কিসের জন্য? তোমরা যারা ইন্টারনেট শিখতেছো, তোমরা প্রথমেই মিনিমাম 3টে জিমেল ব্যবহার করবো অথবা 4টে জিমেল ব্যবহার করবো, এবং সঠিক জিমেল। তোমার তোমার নামে 2টা জিমেল অথবা তোমার আব্বার নামে একটা, এবার 3টে জিমেল ব্যবহার করবা। করার পরে তুমি যে জিমেলটা সবসময় ব্যবহার করবা, ওই জিমেলটা তুমি কি করবা, ওই যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, ওই ব্রাউজারটার মধ্যে কি করবা, তুমি লগ ইন করে রেখে দেবা। তখন প্রশ্ন লগ ইন কিসের জন্য? প্রশ্ন ছিল না যে লগ ইন কিসের জন্য? অর্থাৎ তুমি যে সেটআপ করে রাখছো সুন্দর করে, ওই সেটআপটা আরেকবার যে সময় কম্পিউটারটা আরেকটা কম্পিউটারে লগ ইন দিবা, সেম জিমেল দেয় এবং সেম ব্রাউজারে, ঠিক সেম ভাবে সাজায় দেবো। তোমার কোনো পরিশ্রম নেই। আমি প্রথম কি করতাম জানো, এইগুলা লিঙ্ক নোটপ্যাডে রাখা রাখতাম, মনে লাগে না। লাগে না। আমি যেভাবে কাজ করছি, যেমন আমি জেমিনি রাখছি, আমি এআই টুল রাখছি, আমি তোমার অ্যাকাউন্ট রাখছি, আমি বিজনেস অ্যাকাউন্ট রাখছি, অনেকটি রাখছি না রাখার জন্য, কিন্তু আমি এবার রাখছি। আরেকবার যে সময় আমি ক্লিক করবো, যেটা প্রয়োজন ক্লিক করলে অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? কারণ এইদিকে অন্তর এই ব্রাউজারটা আছে না, এনে যেহেতু কম্পিউটিং সেন্টার, আমি কিন্তু আমার নির্দিষ্ট যে ডেস্কটপ আছে, এনে কিন্তু আমি এই ব্রাউজারটা লগ ইন করে রাখছি জিমেলটা। ঠিক সেম ভাবে আমি হেন থেকে কাজ করবো, এন থেকে আবার দিলে অটোমেটিক থেকে আপলোড হয়ে যাবো। তা তোমার এইভাবে কিন্তু কাটা কত সোজা, কারণ একটা টিম লে কাজ করতে। তো তুমি কি করবা, ঠিক সেম ভাবে এইভাবে তোমার জিমেলটা লগ ইন দিয়ে দিবা, এই জন্য। হ্যাঁ, লগ ইন দিয়ে রেখে দিবা, তাহলে তুমি এনে যা কিছু কাজ করবে না সেইভাবে থাকবো, তোমার কোনো সমস্যা নেই। কারণ যোগ্য তোমার এই কম্পিউটার নষ্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর একবার সেম জিমেলটা তুমি যে সময় ব্রাউজারটা লগ ইন করে জিমেলটা লগ ইন দিয়ে দিবা, সুন্দর করে আবার এইভাবে আয় দেবো। আচ্ছা, তাহলে এটা তুমি এটা কিভাবে কাজ করে দিয়েছেন আমি দিন। আচ্ছা, ভিডিওটা দেখে নিও। এখন প্রশ্ন হলো যে আমরা ইন্টারনেটে কি কি জিনিসগুলো প্রথমে দেখবো। তা এখন তুমি মনে করো ইন্টারনেটে কোন একটা জিনিস তুমি সার্চ দিবা, যে এই যে কম্পিউটার সার্চ আছে, এটার আমরা ওয়াইফাই কত স্পিড বাড়াতেছি। আমি লেদি ওয়াইফাই টেস্ট, তারপরে কিন্তু আমাদের ওয়াইফাই টেস্ট সাইজ আছে। তাহলে এই যে আইসা না সাইটটা, তখন আমি দেখবো যে আমাদের কত স্পিড দিছে, তাহলে তোর আমাদের দিয়ে দিছে নরমাল। এখন প্রশ্ন হলো বর্তমানে কি করা লাগছে, যে কিভাবে আমরা আবেদন করতে পারি, অথবা আমরা কিভাবে তোমার একটা অনলাইন রেজাল্ট লইতে পারি। সামনে আমাদের পরীক্ষার রেজাল্ট আছে, তাই এটা লইতে গেলে তোমার প্রথমে কি করবা, এইটা কি আছে, এইটা কি অংশ আর এই অংশটা কি, এইটা হলো তোমার ওয়েবসাইট লিঙ্ক, লিঙ্কটা সরাসরি দিতে হয়। আর এইটা হলো তুমি গুগল আমরা সার্চ করতে পারি। এখন যদি আমি বলি যে এস এস সি এক্সাম রেজাল্ট আগে গেছে না, আমরা কি করবো, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে অনেক রুটিন এসে আমি এটা দিলাম, রুটিন না, আমরা দিব রেজাল্ট না, RESULT রেজাল্ট 2026, আমরা 26 দিলাম। 26 দেওয়ার পরে এটা অনেক সাইট আছে না, ইন্টারনেট মূলত ওয়েবসাইট। এই কারণে যারা ওয়েব ডেভেলপার তারা ইন্টারনেট জন্ম দেয়। এই কারণে আমরা কি করলাম, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে একটা ক্লিক, আবার এনে একটা ক্লিক, আবার এই দুটো দেখি আমরা, সমস্যা নেই। তাহলে কি এই যে এনে আমরা আসলাম, আসার পরে এই যে এইদিকে আইছি, এখন আমাদের 20 তারিখে রেজাল্ট না, 20 তারিখে রেজাল্ট দিব। রেজাল্ট দেওয়ার লাগে এই যে একটা ইউআরএল আইলাম, এটা একটা ইউআরএল না, এই যে ইউআরএল এর মধ্যে https:// তাহলে মানে কি, যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা একটা ওয়েবসাইট না। আর SSL সার্টিফিকেট, এরপরে আছে কোলন, এরপরে www হইছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, এরপরে আছে এডুকেশন, এটা কি, এটা হলো একটা ডোমেন। ঠিক আছে, ডোমেনটার পরে এই অংশটা কি হইছে, গভ মানে কি সরকারি, বিডি মানে কি বাংলাদেশের। ঠিক আছে, তাহলে এটা একটা লিংক। এখন লিংকটা হইলো, এখন তুমি মনে করো স্কুল চাকরি করো,
তাহলে এখন তোমার ইন্টারনেট ব্যবহার করতেছ না, এখন স্যারাই কইব তুমি দ্রুত একটা কাজ করো, আজকে রেজাল্ট দিব 20 তারিখ, তুমি রেজাল্টটা বের করো, রেজাল্ট তুমি বের করতে পারতেছ না। তাহলে তোমার বুঝতে লাগতো না যে রেজাল্টটা কোন সাইডে যায়। তাহলে কিন্তু আমরা প্রথমে কি করছি, এই যে ব্রাউজারটা আছে, এই যে এই ব্রাউজারটা আমরা লগইন করছি, করছি তোমার এই ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করার পরে সুন্দর করে এভাবে আইছি আমাদের জায়গা থেকে। হ্যাঁ, এরপর আমরা এনে আসলাম, আসার পরে আমরা কি করছি, গুগলে সার্চ দিছি যে এসএসসি রিজাল্ট, যেহেতু বর্তমানে এসএসসি রিজাল্ট দিব, এসএসসি রিজাল্ট, তাহলে এসএসসি রিজাল্ট আমরা লিখছি, লেয়ার পরে সুন্দর করে আমাদের কয়েকটা সাইট দিছে, সেইভাবে সাইট দিছে না। তাহলে এই যে সাইট দিছে, এই সাইটটার মধ্যে এটা কি বলে, এটা হচ্ছে তোমার এসইও করা, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, এটা এসইও ট্যাগ। আচ্ছা, এই কারণে এই যে আমরা যে সার্চটা দিছি, এটা কি বলে, এটা বলে কিওয়ার্ড। কিওয়ার্ড, এই যে এসএসসি এক রিজাল্ট, এটা পুরোটা একটা কিওয়ার্ড। যে এই কিওয়ার্ডটা আমরা সার্চ দিছি, তখন গুগলে কি করছে, হিট করছে যায় এই ইউআরএল এর মধ্যে, যে এটা সাইট আছে, অন আমরা ইউআরএল আইছে না, আসার পরে এখন এই যে সাইটটা লিংকটা আছে, এই লিংকটা সুন্দর করে তুমি কি করবা, তোমার ব্রাউজারে, যেহেতু আমাদের ছাত্ররা ডিস্টার্ব করবো কালকে 20 তারিখে, তাই এইটা এনে ক্লিক করবা। ক্লিক করার পরে আমরা এদিকে আসলাম, আসার পরে সুন্দর করে তুমি তোমার জায়গা মধ্যে রেখে দাও, অথবা এনে রেখে দিলাম, কোনো সমস্যা নেই। আরেকবার ক্লিক দিলে আমার কিন্তু অতটা বোঝা লাগতেছে না। প্রথম কিন্তু আমরা ইন্টারনেটটা কি করছি, সার্চ দেওয়া করছি গুগল থেকে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এন থেকে আমরা কিভাবে রেজাল্টটা বার করবো না, প্রশ্ন ছিল না। আচ্ছা, এখন এই রেজাল্টটা বার করতে গেলে প্রথমে এনে কি কইছে, এখন ইন্টারনেট মানে কি, অল পৃথিবীতে যে যত ইন্টারনেটে বুঝা একটা ব্রাউজার সফটওয়্যার লাগবো, আর হইছে সব হইছে লিঙ্ক। এখন কিছু লিঙ্ক আছে তোমার খারাপ, আর কিছু লিঙ্ক আছে ভালো। খারাপ লিঙ্ক কোনটা, যেরকম ফ্রন্ট সাইট, সেক্সুয়াল সাইট, এগুলো আছে খারাপ লিঙ্ক। আর ভালো লিঙ্ক কোনটা, এই যে এটা কিন্তু একটু ভালো লিঙ্ক, এটা ভালো লিঙ্ক না, কারণ এই লিঙ্কটার মধ্যে আমাদের শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, তাহলে এই কারণে কিন্তু আমাদের এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি লোক না, সে যে কোনো একটা রেজাল্ট তার ছেলে মেয়ে মনে করে লেখাপড়া করা যাচ্ছে, তারপরে কিন্তু তার রিজাল্ট লাগতেছে, তোমার নিজের রিজাল্ট লাগবে। তাহলে এই কারণে তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছো, তার প্রথমে কইছে প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন ভিউ রিজাল্ট। এখন আমরা কি করব, এই যে থ্রি ডট আছে, ক্লিক করলাম না, ক্লিক করার পরে এখন আমাদের বুট কোনটা, ময়মনসিংহ বুট। তাহলে আমরা কি করলাম, নিচেরটা ময়মনসিংহ বুট দিলাম। এখন এনে কি বলছে, নেম অফ এক্সামিনেশন, তাহলে এটা কি করবো, আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা কোনটা বার করবো, এসএসসি বার করবো, গুড। এরপরে কি হচ্ছে, ইয়ার অফ এক্সামিনেশন অন, এনে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে কোনটা হচ্ছে আমাদের 26, গুড। যদি 24 থাকে তত তোমার ব্যক্তিগত ব্যাপার, তাহলে 26। তারপরে কি হচ্ছে, টাইপ দা রিজাল্ট, মানে কোন দা রেজাল্ট আমরা লইব, প্রশ্ন ছিল। তখন আমরা কি করবো, এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ইন্ডিভিজুয়াল অর্থ কি, তা নিজের পার্সোনাল রেজাল্ট আমরা এটা ক্লিক দিব, দিছি। দেওয়ার পরে এখন তারা কি একটা রুল দিছে, যে রুল অফ নাম্বার, তাহলে আমরা রুলটা দিব। এরপরে আর কি কইছে, রেজিস্ট্রেশন নাম্বার, আমরা কি করব, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিছি। এখন প্রশ্ন হইলো এনে কত আছে, যোগ করা লাগবে। তাহলে আমরা যোগ কিছে, ক্লিক লুট দা আদার্স ইমেজ, তাহলে কি করতেছে আমাদের 7, তারপরে হইছে 8, তারপরে হইছে 4, তারপরে হইছে 2। ঠিক আছে, এখন আমরা যদি ভিউ দেই তার রেজাল্ট বাড়িয়ে দেবো। অন বাড়িতে না লাগে, কারণ নাম্বারগুলো আমাদের সঠিক নেই গিয়ে রুলটা। হ্যাঁ, আমরা যদি ক্লিক দেই, আচ্ছা সঠিক, এই কারণে হ্যাঁ কোনটা 25 দিতাম, ও শালা যেমন 25 দিই, তাহলে আমরা বাড়িতে হরে আমরা দিলাম। হ্যাঁ, কোডটা আমরা কি কইছে না। আচ্ছা, তারপরে আমাদের এখন কত আছে, 6, 4, 8, 7, দুই আমাদের দেই, তারপর দুই ভিউ দেই। আচ্ছা, এখন এটা কিন্তু আসলে রুল আলিশনটা ঠিক নাকি। হ্যাঁ, আমরা তোমার টিউটোরিয়াল পারপাসে বুঝাই দিলাম, এখন পারতা না। এখন প্রশ্ন হলো যে স্যার আমরা তো ব্যবহার করব কোনটা, যে এটা তো ইন্ডিভিজুয়াল একজনের রেজাল্ট, কিন্তু আমি চাইতেছি যে আমার রেজাল্ট হবে একটা স্কুল কেন্দ্রিক, যে এই প্রতিষ্ঠানের ফুল রেজাল্টটা কোথায় আছে। তাহলে আমরা এনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আচ্ছা, আবার আমরা জায়গা যাই, আর কি আপলোড কোশ্চেন তো দেখতে হবে। আমরা এনে দিলাম, দেওয়ার পরে ধরো আমরা দিলাম ময়মনসিংহ বোর্ড, তারপরে এক্সামিনেশন নেম সিলেক্ট মাদ্রাসা বোর্ড, এটা একটা হইলেছে, সমস্যা নাকি, ময়মনসিংহ বোর্ড দিলাম। এরপরে সিলেক্ট থেকে এখন প্রশ্ন হইল আমাদের, ধরো এসএসসি দিলাম আমরা, তারপর এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ধরো 26, আচ্ছা না 26 এটা আমরা বার করতে হবে, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন এনো আমাদের এই সাইডের মধ্যে আরেকটা সাইডে একটু আপডেট করছে তারা এনে দুইটা ফর্ম ছিল, আরেকটা ফর্মটার মধ্যে থাকতো যে প্রতিষ্ঠান ইনস্টিটিউট, এটা না কেন পাইতেছি না। আচ্ছা, এনে যাই, তারপরে এটা আছে, তারপরে আচ্ছা এই ইউআরএল এ এই সিস্টেমটা পাইতেছি, আর নতুন দিছে আরো কোনো সিস্টেম আছে নাকি একটু দেখতে হবে, তারা একটু আপডেট এই ফর্মতে দিয়ে দিছে তারা দাদা। আর কোনো আপডেট আছে নাই, এনে আরেকটা আপডেট থাকতো তারা, যে প্রতিষ্ঠান ইনস্টিটিউশন রেজাল্টটা হয়তো কালকে দিতে পারে আপডেট করে, যাক। তো এইভাবে দিলে ইনস্টিটিউশন ক্লিয়ার থাকবে না, প্রতিষ্ঠানের একটা সিস্টেম থাকবে না, তাই নাকি আগে ছিল হন নাই দাদা। আচ্ছা, না পাইছি আমরা, তাহলে এই ইউআরএল থেকে আমরা যাই, যদি আমরা এই ইউআরএল আসি,
আসার পর আমরা একটা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে এটা আমরা একটু চেক করছি না, আমরা এই নিচেটা চেক করি, নিচেটা চেক করার পরে এনে দিয়ে আমরা আসি, তাহলে ঠিক আইছে না, এরপর ইউআর দিবা, আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আবার একটা ধরো মাইমিং দিলাম, তারপরে এনে কি কইছে রুল রেজিস্ট্রেশন, আর এটার মধ্যে যদি আমরা বার করতে চাও তাহলে কি করা লাগবে, যোগ করা লাগবে, এনে দিবা তোমার রেজিস্ট্রেশন নাম্বার রুলটা দেয়া, এরপর তুমি কি করবা যোগ করে দেয়া, এরপর সাবমিট দিবা, তাহলে রেজাল্টটা বাইরে যাবে। বুঝতে পারছি না? এখন প্রশ্ন হলো যে পুরো প্রতিষ্ঠান রেজাল্ট আমরা কিভাবে বার করব, তাহলে এই প্রতিষ্ঠান রেজাল্টটা তো আগে ছিল না, মনে তার আপডেট করে নাই, তাহলে এটা আমরা বুঝছি। আচ্ছা, এটা থেকে আমরা পাইতাম বেশিরভাগ পুরা স্কুলের রেজাল্ট পাইতাম। আমরা যদি এনে ক্লিক দিই, না এরকম নাই গিয়া। আচ্ছা তোমরা এই দুইটা লিঙ্ক ব্যবহার করো, তাহলে বেশিরভাগ পাইবা, এই লিঙ্কটা আর এই যে এই লিঙ্কটা, হ্যাঁ এই দুইটা লিঙ্কে সবচেয়ে বেশি রেজাল্টটা পাইবা। আরো লিঙ্ক আছে নাকি আমার খুঁজে লাগবো, এই সিস্টেমটা তারা একটু আপডেট করছে, এইটার মধ্যে আমরা সুন্দর করে সব বিষয় বার করতে বিষয়, আমি ক্লিক করতাম, ক্লিক করার পরে ধরো ময়মনসিং, এনে ক্লিক করার পরে সুন্দর করে আয় দিতে হওয়া, কিন্তু তারা দিতেছে না, এরপরে ধরো 25টা তুই দিই আমি না মানে তারা দিছে না, এনাটা আইব ইনস্টিটিউট রেজাল্ট, হ্যাঁ প্রতিষ্ঠানের রেজাল্ট আইব, আচ্ছা তুমি এটার মধ্যে একটা একটা রেজাল্ট তুমি বার করে করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমরা দেখবো যে অন্যটা কিভাবে আছে, এটা আমরা অন্যটা ভিডিওতে দেওয়া লাগবে, তাহলে আমরা এটা পারতাম না কিভাবে একটা প্রতিষ্ঠান রেজাল্ট বার করা লাগে। আর যাই হোক, এখন তুমি মনে করো যে কোনো একটা কাজ শেয়ার আগে ধরো ইনকাম করবা, ইনকামটা কিরকম, তুমি ধরো এমএস এর কাজ শিখছো, এক্সেল এর কাজ শিখছো, এই ধরনের কাজে তোমার ইনকামটা তেমন একটা পারবা না, এটা বলে ডাটা এন্ট্রি। তো এই কারণে ইনকাম করতে গেলে তোমার প্রথমে কি করা লাগে, ধরো লুগো ডিজাইন অথবা কোনো একটা গ্রাফিক ডিজাইন, এর একটু অ্যাডভান্স লেভেল কাজ শেয়ার লাগে। তো এইটার লাগে তুমি যদি ইন্টারনেট ব্যবহার করো, তাহলে মধ্যে এই যে আমাদের আছে freelancer.com, আমি যদি freelancer.com আসি, আসার পরে এই যে একটা সাইট, হ্যাঁ এটা হচ্ছে একটা freelancer.com সাইট, এইটাও কিন্তু যে আমি ব্যবহার করতেছি এটা কি সাহায্য করতেছি, ইন্টারনেট সাহায্য করতেছি না, তা এটা কি, এটা একটা মার্কেট প্লেস সাইট। তো এনও কিন্তু আমাদের কি করা লাগছে, একটা লগইন করা লাগছে, আমরা লগইন দিলাম, লগইন দেওয়ার পরে আমি এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন কিন্তু আমাদের লগইন দেওয়া স্বাভাবিকভাবে আমরা করছি, করার পরে এখন এটা তো আমরা ইন্টারনেট সাহায্য ব্যবহার করছি না, তো এই ইন্টারনেট সাহায্য ব্যবহার করার পরে এখন আমরা এন থেকে কি করি, আমরা এখন $10 আছে, এন থেকে কিন্তু কাজ আমরা কি করি পুঁজি, কিরকম তুমি ধরো একটা লুগু ডিজাইন কাজ শিখো, তাহলে আমি কন্টাসে গেলাম, কন্টাসে যাওয়ার পরে এখন তুমি এন থেকে কাজ নিতে পারবে, কোন কোন কাজগুলো তুমি পারো, ধরো মডার্ন লুগু, তাহলে এনে কত ডলার দিব, $70, সবাই খালি ফেসবুক আর ইউটিউবের সাথে এরকম না, এছাড়া কিন্তু কাজ আছে। এরপর তুমি যদি লেটেস্ট আইলাম নিচে যাওয়ার, এই যে একটা ডিজাইন, হ্যাঁ রিডিজাইন একটা লুগো আছে, সে ডিজাইনটা আবার করাই নিব, 10 ইউরো দিব, এরপরে তুমি ছোট ছোট কাজ করতে পারবা, এই যে দাও। এরপর এনে কি কইছে যে ওয়েবসাইট তার একটা লুগো ট্যাক্স লাগবে, হ্যাঁ এই তো $1 দিব, এরপরে যদি আরো যাও, এমন মনে করো তুমি হিউজ পরিমাণ লুগো ডিজাইনের কাজ জানো, তখন তুমি কিন্তু আরো বিগ বাজার কাজ হয়, তো $300 দিছে। তারপরে যদি এদিকে আসি, এই জন্য কি কইছে লুগু রায়ান ফুড সলিউশন এনে $15 দিব, এরপরে ধরো এই যে লাক্সারি এনে দেবো, ধরো তোমার এটা পছন্দ হচ্ছে না, তুমি একটু বিগ বাজারে করবা, তখন তুমি কি করবা আবার এই যে লেটেস্ট থেকে তুমি যদি এই যে হাই বাজারে দাও, হাই বাজারে তখন কিন্তু তোমার দাও এই যে প্রফেশনাল এরকম ভাবে লুগো আছে, এই দাও আচ্ছা আচ্ছা যাও, যাওয়ার পর তুমি যে কাজটা পারো, ধরো এই কাজটা তুমি পারো, এরকম ভাবে তুমি অ্যাপ্লাই করো, ধরো তোমার এই যে ধরো এই কাজটি পারো তুমি কিন্তু করতে পারো, হ্যাঁ এই জন্য মডার্ন ওয়ার্ডপ্রেস ই কমার্স রিডিজাইন একটা সাইড আছে, কিন্তু সাইডটা আবার ডিজাইন করবো, অনেকে ইন্টি করছে এটা আর কি। আর এনে আমি বিষয় লুগো ডিজাইন কাজ করতাম, তো এনে ধরো ইন্টারনেট সাহায্যে তুমি কিন্তু এই যে লুগো ডিজাইন কাজ এনে কত দিব, ডলার দিব, তারা লুগোটা ধরো $500 দিব, হ্যাঁ $500 ইন্টি করছে। এই যে আরেকটা অ্যাপস লুগো আছে, আইকন আছে, এনে $1 দিব, এরপর তুমি যদি এদিকে দাও, এদিকে দাও প্রতিনিয়ত কি হচ্ছে লুগো ডিজাইনের আপলোড হয়ে যাচ্ছে, এখন তুমি প্রথমত শুরু শুরু কাজটা করবা, এরপর বড় বড় কাজ করতে পারবা। এই যে আচ্ছা এরপরে দাও, এটা তো বিট করা লাগে, আরো সুন্দর কাজ করা লাগে, তুমি যদি ইন্টারনেট সাহায্যে আরো দাও, যার পরে দিলে ফাইবার তুমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে একটা সাইড আছে, হ্যাঁ এখন তুমি কাজ কোনটা শিখছো, ধরো লুগো ডিজাইন শিখছো, মনে করছো স্যার অন্ত বর্তমানে এই আগে থেকে লুগো ডিজাইন কাজ আছে, অবশ্যই আছে। এখন যদি এই যে প্রথমে তারা বলতেছে যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টটা প্রথমে তারা নিয়ে আইছে, যে এটার কাজ ইউজ করে বেশি, এরপর আছে অনেক কাজ, হ্যাঁ এই যে ভিডিও এডিটিং, টিকটক সব জায়গা ব্লগ এরকম ভাবে তারা আছে। এখন যদি গ্রাফিক্স যে অনেক কাজ আছে, হ্যাঁ তখন তুমি ধরো কাজ কোনটা শিখছো, ধরো শিখছো লুগো ডিজাইন, আমি লুগো ডিজাইনে যাই, লুগো ডিজাইন, হ্যাঁ আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর লগ ইন করলে ভালো হইতো, এরপর আমরা কয়েকটা ক্লিক দিই,
এর মধ্যে সবচেয়ে বেশি ভালো হচ্ছে তোমার ওয়েব ডিজাইন। এখন যে কার্ডে তোমার করতে পারো, তুমি ভালো করে করতে পারো, কোনো সমস্যা নেই, লুগো ডিজাইন আসি। তুমি যে কার্ডে তুমি যদি করার মতো করতে পারো তাহলে ইনকাম আছে। এই যে দেখো, এই যে একটা গিগ, হ্যাঁ একটা গিগ দেখছ, এই গিগটা তুমি কি কইছে, তারা লুগো ডিজাইন করতেছে। আমি যদি ক্লিক দিই, গিগটা একটু ওপেন করি, লগইন সাইট আছে, লগইন করবো না মতো আমরা দেখবো। আচ্ছা, লগইন করলে ভালো হইতো। এখন দাও, এই যে দেখো কটা অর্ডার আছে, 111 অর্ডার আছে। তার মানে যদি 111 অর্ডার থাকে, তাহলে এই যে বেসিকে তাদের $40, স্ট্যান্ডার্ড দাও, প্রিমিয়াম দাও, দেখছো তাহলে লুগো ডিজাইন কাজ আছে না। অন লুগো ডিজাইনটা, লুগো ডিজাইনের মতো শিওর লাগবো, একটা সাইডে আরেকটা, আরেকটা সাইডে আরেকটা, তাহলে সমস্যা। তাহলে এই যে ইন্টারনেট ব্যবহার করে আমরা যে কম্পিউটার শিখতেছি, শুধু খালি চাকরি লাগে শিখতেছি না, অনেকে খালি করতেছে যে টাইপের করতে পারো আর চাকরি ভালো, আর কাজের কাজ একটা শিয়া না শিয়া ছাত্ররা বেকার বানাইতেছে, নিজেরাও হ্যাঁ নিজেও অতপ্ত ট্রেনিং সেন্টার করলে বই দিছে, আর ছাত্ররা তো টিয়ার টু ওয়ানে ইচ্ছা তাদের চলতেছে। এটা খুব ডেঞ্জারাস সমস্যা। তাহলে আমরা কি বুঝলাম যে ইন্টারনেট সাহায্যে আমরা শুধু রিজাল্ট বের করা না, এটার সাহায্যে আমরা কিন্তু ইনকাম করতে পারি, এবং এটি কিন্তু আমাদের মার্কেট প্লেস। আরেকটা মার্কেট প্লেস আছে আমাদের upwork.com। এই যে ইন্টারনেট সাহায্যে তুমি এই যে upwork.com এ যাও, এটা কি যে কোন জায়গাতে যাও না কেন তোমার সব তোমার বুঝতে হইব যে ইন্টারনেট, এবং ইন্টারনেট কানেকশনটা, এই যে ইন্টারনেট মানে কি ইউআরএল আমরা আসলাম, আসাম আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু আপওয়ার্ক একটা সাইড আছে। তা আপওয়ার্কটা আগে ছিল ওডেক্স, বর্তমানে কিন্তু আপওয়ার্ক দিয়েছে তারা। এই তুমি যে ধরনের কাজ পাও, সাইন ইন করে লগইন করে অ্যাকাউন্টটা ওকে অ্যাক্টিভ করে এরপর তুমি কিন্তু কাজ করতে পারবা। এই যে এই জায়গাতে কাজ করতে পারবা। এরপরে আরো আছে হাজার হাজার সাইট আছে, হাজার হাজার আছে, ইউটিউব ফেসবুকে তাহলে কতটা না এরকম না। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে ইন্টারনেট সাহায্যে আমরা ইনকামের ব্যবস্থা করতে পারি। এখন মনে করতেছ যে এমন একটা কাজ শিখবা যে কার্ড আমাদের হাই ডিমান্ড আছে, তার মধ্যে গ্রাফিক্সের কার্ডটা শিখলেও তুমি যদি এই যে মার্কেট প্লেসে কাজ না করলেও তোমার কিন্তু ইনকাম আছে। আরেকটা আছে আমাদের এডিবি স্টক। এদিকে যদি আমি আসি, এই যে এডোবি স্টক, এই যে এই সাইটটা আছে না, এই লিঙ্কটা, এই লিঙ্ক থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি। কিরকম ইনকাম করতে পারি, এইদিকে কিন্তু আমরা এই যে এডিবি স্টকে একটা লগ ইন করিয়া, তারপরে একটা অ্যাকাউন্ট খুললা, এরপর আমরা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন, এগুলো ইমপ্রুভ করা ইনকাম করতে পারি। একটা ডিজাইন নেয় তারা $3 $4 দেয়, বুঝছে। তাহলে এই সাইট থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি। তো এইভাবে তুমি যে সময় কাজ করা যায়, বা তুমি কিন্তু ভালো একটা ইনকামের ব্যবস্থা করতে পারবা। এই যে এনে জয়েন দেওয়া লাগবে, এরপরে এই যে আমাদের জিমেলটা লাগবে। এরপর যদি আমরা এদিকে আসি, এখন দাও, তাহলে আমরা মোটামুটি বুঝাইলাম না। এরপর তুমি ইন্টারনেট বার করে তুমি অনেক কিছু ইন্টারনেট মধ্যে তুমি বিভিন্ন ধরনের সাইটে দেবা, ওয়েবসাইটে দেবা, কোন ওয়েবসাইটে কি কাজ করে। এখন তোমার কি দরকার, যে চ্যাট জিপিটি দরকার, তাহলে চ্যাট জিপিটি আমাদের আনছি না, তো চ্যাট জিপিটি কি একটা ওয়েবসাইট না, ওয়েবসাইটের সাহায্যে দেওয়ার পরে তখন তুমি যে চ্যাট জিপিটি জিজ্ঞেস করলা যে আমি ইন্টারনেট যাও গ্রাফিক ডিজাইন শিখবো না ওয়েব ডিজাইন শিখবো, কোনটা বলা তুমি আমরা বলে দিও, সুন্দর করে তোমরা বলে দিব কোনটা শিখলে ভালো হবে, কোনটা তোমার ডিমান্ড আছে। ঠিক আছে, তাহলে চ্যাট জিপিটি করতে না। এখন তুমি ধরো লুগো ডিজাইন করবা, এখন লুগো ডিজাইন করার লাগিয়া ধরো তুমি একটা মার্কেট প্লেসে গেছো, এখন তুমি বুদ্ধি করে লেবো যে এই মার্কেট প্লেসে আমরা আইছি, আসার পরে দাদা এক স্টার দিয়ে দিছে না, দিয়ে লুগোটা, তো এই যে লুগোটা আমরা আইছি, একটা স্টার দিছে, আমি যদি ক্লিক দিই, আরিফে মনে করছিল, আচ্ছা এটা কি 5 স্টার দিছে না, এই যে 5 স্টার, এই যে 5 স্টার, এই যে 5 স্টার, এই যে 5 স্টার, হ্যাঁ। তো তুমি কি করো, প্রথমে শুরু কাজ দিবা, তো শুরু কাজ নেওয়ার লাগিয়া আমরা হাই বাজারে যাবো না, লেটেস্টে যাবো, লেটেস্টে যাওয়ার পরে ধরো এটা একটা শুরু কাজ, হ্যাঁ। আরো আমরা একটা শুরুতে নেই, ধরো এই ডিজাইনটা, এটা এই নিই, এটা নেওয়ার জন্য প্রথমে তারা কি করছে, এই যে তোমার ফিন্ডিং আছে, তারপর আমি বুঝা দিই, এই যে এন্ট্রি যাইবা, এন্ট্রি যাওয়ার পরে এই যে লুগোটা কিভাবে করলাম, কি করলাম সুন্দর করে সে একটা রিকমেন্ড দিয়েছে, এই রিকমেন্ডটা তুমি সুন্দর করে কপি করলা, কপি করার পরে তুই চ্যাট জিপিটি দ্বারা আসার পরে কন্ট্রোল আমরা বি দিলাম, দেওয়ার পরে এখন তারা বলবা বাংলাতে বলবা যে আমাকে বিস্তারিত বুঝিয়ে দাও, ঠিক আছে। সে কিন্তু বিস্তারিত বাংলাতে বোঝা গেছে না, মন পাতা না। আচ্ছা, এখন তারা বলবা যে তুমি একটা কাজ করো, আমাকে একটি লোগো তৈরি করে দাও, পিএনজি। পিএনজি কি এটা বুঝো না, বুঝা কিভাবে সিস্টেম করবা, কোন সমস্যা নাই, সে বুঝে যাবো। তাহলে সে কি করবো, একটা ডিজাইন তোমার কইরে দিয়ে দিব, নটো কপি করি, আবার দিই, আসক, আসার পরে আমরা ক্লিক দিয়ে নাও, ক্লিক দেওয়ার পরে সাথে বোঝা তোমার একটা কি করতেছে, একটা লুগো তৈরি করে দিয়েছে, এই লুগোটা ধরো তোমার তৈরি করে দিল,
এই যে আমাদের কিন্তু এখন লুগো তৈরি হইতেছে। এখন ঘটনা এটা তোমার কাজ বুঝতে হইব এই লুগোটা আমরা কিভাবে এর থেকে আইডিয়া করে কিভাবে আমরা কাজটা করতে পারি। বুঝতে পারছো? তার মানে কি যে এআই আসার পর অনেক মনে হচ্ছে এআই আসার পর আমাদের ইনকাম নাই, ওই নাই, এই সমস্যা ওই সমস্যা না। তুমি এআই কে সাধুবাদ জানাবা, জানার পরে এআই ব্যবহার করে কিভাবে ইনকাম করা যায় এই বাস্তাও তুমি করতে পারবা। তোমাকে একটু টিকটিক বুদ্ধি কারণে লাগবে, তুমি যদি বুদ্ধি না কাটাও তাহলে তুমি হইবা না, তুমি পাতা না। আর পরিশ্রম করলে সব কাজ হইতো না, পরিশ্রম করলে যদি সব হইতো তাহলে গাধা হইতো বোনের রাধা। তোমার বুদ্ধি কারণে লাগবো, টিকটিক কাটানি লাগবো। টিকটিক কাটালে আর বুদ্ধি কাটালে তুমি অনেক কিছু কাজ করতে পারবা। আমরা যে কাজ আগে করতাম আমার 8 ঘন্টা লাগতো, এই ঘন্টা কাজটা করি 2 সেকেন্ডে, মনে গেছে একটা। এখন এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করছি না, এখন আমরা এটা ক্লিক দিলাম, তাহলে আইসা আমার লুগুড়া। এখন এই যে লুগুড়া আইসা, এই লুগুড়া যদি আমি ক্লিক করি, ধরো এটা ক্লিক দিলাম, বাইরে কিন্তু তোমার কোশ্চেন কত না তুমি কিভাবে করছো, বাইরে বলছে তুমি আমার এই সিস্টেমটা লুগো তৈরি করে দিয়ে দেবো, তাই তুমি এই লুগোটা তৈরি করলা। এখন এই যে লুগোটা আছে, এই লুগোটা তোমার কি করা লাগবে, এই যে লুগোটা, এখন এই লুগোটা যদি এইভাবে দিই বাইরে তো মানতো না, কেলে মানতো না, কারণ লুগোটা তো হয়েছে তারা কি কি রিকমেন্ড আছে এগুলো বুঝা লাগবো। এই যে আমি যদি এনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যদি আমি তাদের এইদিকে আসি, এনে তারা কি বলতেছে যে লুগোটা তৈরি করার জন্য এই যে এডিবি ক্রিয়েট ক্লাউড, এডিবি ইলাস্ট্রেটর, এডিবি ফটোশপ, গ্রাফিক ডিজাইন এই সম্পর্কে তোমার একটু আইডিয়া তা লাগবো। এবং তারা কি বলতেছে যে তোমার এই যে এইগুলা ফাইল কিভাবে তৈরি করা লাগে এটা আমাদের তৈরি। তাহলে এই যে এডিবি ইলাস্ট্রেটর, এই এডিবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে এই লুগোটা ডিজাইন করে দেওয়া লাগবো। তখন তোমার কাজ শেয়ার আছে কোনটা, গ্রাফিক্সের কাজ শেয়ার আছে। এই কারণে আমি কি করছি অন টাইপিং লাগবো, তাহলে টাইপিং আমরা ব্যবহার করছি, টাইপিং ব্যবহার করছি না, গুড। টাইপিং আমরা এত ব্যবহার করা যায় যার শুধু একটা কমান দিছি, সে লুগোটা তৈরি করছে। আমার প্রশ্ন এই লুগোটা কিভাবে তুমি অন এই যে ভেক্টর রূপান্তর করবা, কিভাবে তোমার এডিবি ইলাস্ট্রেটর দেবা, কিভাবে কি করবা, এগুলো যদি কাজ না বুঝো তাহলে এই যে কইতাছে টাইপের গতি বাড়াও, টাইপের গতি বাড়াও, ওই গাদাও নিজেও একটা অদক্ষ এবং স্টুডেন্টেরও অদক্ষ বানাইতেছে। তাহলে এই কারণে আমি কি বলছি যে তোমার যে কোনো কাজ করার আগে তোমার আগে বুঝতে হবে কি সফটওয়্যার। এই লুগোটা আমরা কি করি ভেক্টর রূপান্তর করি, এই যে ভেক্টর, হ্যাঁ এই যে ভেক্টর, এই যে সফটওয়্যার সম্পর্কে তোমাদের ধারণা না দেয় তা তুমি কিন্তু কাজ করা কুটি নিয়ে দেবো। এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমরা কি করি এটা ভেক্টর রূপান্তর করি। দেখো আমি কিভাবে করি কাজটা, যে ইন্টারনেট সাহায্যে কি কি করণ যায় কাজ দিই। এখন যদি আমি এই যে ভেক্টর মিউজিক, এই সফটওয়্যারটা আমার $300, তো এই সফটওয়্যার আমি কিভাবে আমি কি কিনছি, আমি অনেক সিস্টেম করে চালাতে পারি। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আসছি না, আসার পরে এই যে দেখো এটা যদি আমি ক্লিক দিই, আগে গেছে কেন, তখন যদি আমি এটা ক্লিক দিই সিস্টেম কিন্তু আমার দেখছে করে দেখছে না। এখন আমি কি করলাম এটা ক্লিক দিলাম, এখন এই লোকটা সে কি করছে ভেক্টর রূপান্তর করতেছে, তাহলে আমার কত সুযোগ হইতেছে না জিনিসটা। আমি কিন্তু আইডিয়া নিয়ে চাইতে পারি, এই লোকটা কিন্তু ব্যক্তি বিক্রি করতে পারাম। যদি মনে করো বাইরে না পছন্দ করে তাহলে আমি একটু আর একটু ইউনিক করে আর একটু সিস্টেম করে এই লোকটা বিক্রি করে দিতাম, এতে আজ দিন ইনকাম হইতেছে। তাহলে ফেসবুক ইউটিউবের সাথে এমন কোনো কথা আছে, এই কারণে তোমার তাহলে এই যে আমাদের ভেক্টর রূপান্তর হয়ে গেছে না, হয়েছে রূপান্তর, কোন সমস্যা হয়েছে না। এখন প্রশ্ন হইলো যে এই লোকটার এই জিনিসটা আছে না, এটা কিভাবে রিমুভ করবো। এখন ধর এদিকে আমি ক্লিক দেই, কৃষি ক্লিকটা দেন একটা ক্লিক দেই, রিমুভ হয়ে গেছে। এখন আমার এইদিকে ক্লিক দেই রিমুভ, আবার এদিকে ক্লিক দেই রিমুভ, আবার একটু বড় হলাম আমরা, বড় করার পর এদিকে ক্লিক দেই রিমুভ, শেষ আমার টাকা হয়ে গেছে লুক ডিজাইনের। এখন আমার এটা ব্যাক রূপান্তর করছি, স্টার্টে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আবার আমি কি করলাম নেক্সট, এখন এই নদী আর কি আইছে যে এই লুকটা কোন জায়গায় সেভ থাকবো, তার মানে বাউতে ক্লিক দিলাম, ফুলডার এই যে আমাদের এখন বিসি গেছে সেভ করা, এই যে আইতেছে ডেস্কটপ, তারপর ওকে, এরপরে আর কিছু কাজ করতাম না সেভ, তাহলে সেভ হয়ে গেছে না। এখন যদি আমি এটা কেটে দিই, এই যে দাও অন এই ডিভিলেশনের ফাইল দিয়েছে, তখন এনে ডবল ক্লিক দিয়ে দেব। তুমি প্রতিদিন যদি মনে করো $10 $20 কাজ করো তাহলে মোটামুটি তোমার হতাশা লাগতো না, তোমার চাকরি যাওয়া লাগতো না, অনেক কাজ কিন্তু তুমি করতে পারবা, এইভাবে করতে পারবা। এই যে অনেক, এই কারণে তুমি স্কিলটা ভালো করে শিখা লাগবো, স্কিল যদি ভালো করে শিখো তাহলে তুমি কিন্তু কাজ করতে পারবা। অন যদি এই যে আমাদের কিন্তু ইডিভিলেশন রাইজ আছে, তো এই কারণে তুমি প্রথম শুরু শুরু $10 $20 কাজ করবা, কোনো সমস্যা নেই, আর আস্তে 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 দেখো তুমি হিউজ পরিমাণ কাজ করতে পারবা। আচ্ছা, তো এটা কি একটা ফ্রিল্যান্সার মার্কেট, তাহলে আমরা অন কোনটা বের করছি, ইন্টারনেটে কিন্তু আমরা বের করছি। তাই এই যে ইন্টারনেটে মানুষ যারা শিয়া দেখা গেল রিজাল্ট শিট বার করা লাগে আর উমুকটা উমুকটা ইন্টারনেট ঢুকো আর ফেসবুক চালাও আর ইউটিউব চালাও, এটা কি ইন্টারনেট শেষ হয়েছে। ইন্টারনেট ব্যবহার করে তুমি কিভাবে ইনকাম করতে পারো, ইন্টারনেট ব্যবহার করে তুমি কিভাবে $1 বিলিয়ন মালিক হতে পারো, ইন্টারনেট ব্যবহার করে তুমি কিভাবে কাজ করতে পারো। আর ইন্টারনেট ব্যবহার করলে তোমার যে এই যে আমি যে সিস্টেমটা তৈরি করছি এরকম ভাবে তৈরি করে তুমি একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইবা, তাহলে জিনিসটা তোমার শিখছি ইন্টারনেট। আর নাহলে ইন্টারনেট শেয়ার সবাই রিজাল্ট বার করো আর উত্তরক শেষ ইন্টারনেট কোনটা ওয়েব ব্রাউজার কোনটা সফটওয়্যার কোনটা এক্সটেনশন কোন জিনিসটা কি করা লাগবো এটা কিছু বুঝে না, এখানে শেষ টাকা আছে। আচ্ছা অনেক গেছে না আমাদের, ওকে দিলাম, অন ওকে যদি দেই, অন দা অনেকে কাজ করছে তো, অনেক কাজ করছে তো, আমি ক্লিক দিই, আবার ক্লিক দিলাম,
ক্লিক দেওয়ার পর আমি যেটা ফাইল নেই, নিউ ওপেন, এখান থেকে আমরা এড়ে যাই, যার পরে এখন কিন্তু আমরা এই যে ডকুমেন্ট আছেন, আমরা এটা ক্লিক দিই, ক্লিয়ার করে দিই, আমরা এটা আবার এই যে দাও ক্লিক দিলাম, যাইছে না, অল্টার দিয়ে যদি আমি শুরু করি, এই অংশটা আমি এবার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কপি কপি করব, কপি কপি কপি, এই যে কপি কপি করার পরে আমি তৈরি করছি, রাইট বাটনে ক্লিক দিলাম, এই যে ফেস্ট অনেক আছে আমাদের বেশি কাজ, আমরা একটু ফেস্ট করে দিই, আগে সামনে এটা, এখন এইটারে কিন্তু আমি বিভিন্নভাবে কাজ করতে পারবো। এখন বুঝতে পারছো, এখন আমরা তোমার ডিজাইন করে লেছি না, আনার পরে ব্যাকটর বন্ধ করছি, এখন মনে করো বাইরের এই যে রাইট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে আনগ্রুপ, সব আনগ্রুপ হয়ে গেছে না, এখন সুন্দর করে আমরা এই যে কালার চেঞ্জ করতে পারবো, যা মন আসা সব করতে পারবো। এই যে বুঝেছে, বুঝেছো কত সুন্দর টাইটেল নিয়েছি আমরা, যদি রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে আনগ্রুপ করে দিই, অল গ্রুপ করে দিই, পরে এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন যদি আমি কালার চেঞ্জ করি, আরো দুনিয়ার সব কালার তুমি পাইবা, কত সুন্দর হয়ে গেছে না, এই যে হয়ে গেছে, সবকিছু করতে পারতো। এখন মনে করো যে আমি জিনিস কাটবাম, ওই জিনিসের মধ্যে আরো ইউনিক দাম সব তুমি করতে পারবা, যদি তুমি এই টুল গুলা চিনো, তাহলে এটা আমি পড়াই জানি। তাহলে এই যে আমরা কিন্তু এই যে ইন্টারনেট ব্যবহার করেছি, আমরা যে চ্যাটজিপিটি শিখছি, আমরা যে বেসিক গুলো শিখছি, এই বেসিক গুলো ব্যবহার করার পর তুমি কিভাবে বিগ বাজার করতে পারো, কিভাবে ইনকাম করতে পারো, সব তুমি করতে পারো। এই ডিজাইনটা তুমি যদি মনে করো এরকম ডিজাইন করতে পারো, করার পর দেখবো এই ডিজাইন গুলো তুমি করে ভালো ইনকাম আছে, অটোমেটিকলি ঘুমাইতে ইনকাম আছে। আচ্ছা, এই কারণে আমরা এটা কিছু করবো না, দেখা দিলাম আর কিভাবে কাজ করি আমরা সহজেই। তাহলে এই যে ব্যাক টু মিউজিক সফটওয়্যারটা কেন লাগে আমি সফটওয়্যার গুলো মস্ত হয়েছে, এই যে ব্যাক টু মিউজিক সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কিন্তু আমি যদি এদিকে আসি, আসার পরে এই সফটওয়্যারটা ডলার কত দাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে রিমেম কপি, আমি যদি এনে আসি, আসার পরে আমি এটা এনে দিকে আসি, তাহলে এদিকে ক্লিক দেওয়ার পর আমি ফার্স্টে ক্লিক দিই, তাতে সাইডে যাই, এখন এই যে প্রাইসিং এ যাই, আমার দাম কত দাও, কত ডলার, এখন পোস্ট করার লাগে তো 5,000 টাকা জানা, $295 তোমার বাড়িতে দিব, 30,000 টাকা 40,000 টাকা। তাহলে এই সফটওয়্যার কিভাবে আমরা চালাই যাচ্ছি, সবকিছু ভিডিওর মধ্যে সবকিছু বলে নিত না, 100% আমাদের 100% সফটওয়্যার আমি অন্যভাবে চালাই, আমার পক্ষে সম্ভব না ক্যাপারি বেচে নেওয়া বড় সফটওয়্যার কিনা। যাক, কিছু জিনিস আছে এগুলো দেওয়া যেত না টিউটোরিয়ালের মধ্যে, নিষেধ। তাহলে হয়ে গেছে গা, এই কার্ডটা আমরা আগে মিডল ব্যবহার করতাম, ধরো এই কার্ডে আমরা আইডিয়া নিতাম, ব্লগ করতাম, 2000 থেকে আইডিয়া নেওয়ার পরে ওই কার্ডটা এটাতে এইভাবে কাজ করতাম, ওইটা এইভাবে করতাম, ওই ফিডারে আনতাম, ফিডারে আনার পরে মানে এই কার্ডটা করতে লাগতো তোমার প্রায় 7-8 ঘন্টা, আর এই কার্ডটা করেছি আমি মাত্র 2 সেকেন্ডে। এরকম ভাবে তোমাদের প্রতিদিন 20টা ডিজাইন তুমি রিকোয়েস্ট করে দেও, তাই 20টা মানে কি 10টা ডিজাইন এই প্রবৃত না, 10 থেকে 10টা ডিজাইন এই প্রবৃত আজীবন বর্তমানে কিন্তু ইনকাম হইতাছে, মানুষ কিনবেই, অভাব নাই। যাক, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, যে এনে যদি ক্লিক করতাম চাই, এইদিকে আসা না, এই যে এইদিকে আসার পর টিডো, তাহলে এই দিকের কাজটা কিতা, এনে কি কোন একটা ফাইল ধরে ডাউনলোড করবা, কোন ফাইলগুলো ডাউনলোড করবা, তোমার লাগবে সফটওয়্যার, সফটওয়্যার ডাউনলোড করতে গেলে তুমি দুইটা সফটওয়্যার করতে গেলে ডাউনলোড করবা। হ্যাঁ, এইটা আমি রেকর্ডটা একটু অফ করে দিই, হ্যাঁ, কারণ এটা দিলে সমস্যা হইতে পারে, তাহলে আমি রেকর্ডটা একটু অফ করে দিলাম। এখন ধরো এই যে ফোল্ডারটা আছে না, এই ফোল্ডারটা দিয়ে আমি জিপ করতাম চাই, তাহলে এই জন্য ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ধরো এই সফটওয়্যার হইছে মাইক্রোসফট অফিস, ধরো অফিস 2019, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করি, ধরো এই একটা সফটওয়্যার, এই সফটওয়্যার জিপ কেউ করছে, তারপরে ক্লিক করবো, ক্লিক করার পরে শো মোর অপশন, এরপরে অ্যাড টু আর্কাইভ দিলাম, তারপরে এই জিপ, তারা পাসওয়ার্ড কি হয়েছে 1 2 3, এনে ক্লিক করলাম, ক্লিক করার পরে 1 2 3 হয়ে গেছে গা, এরপরে ওকে, এরপরে ওকে। তাহলে এই যে সফটওয়্যারটা যে শোনা আমরা এরকম ভাবে থাকবে, হ্যাঁ, তারপর ধরো আমরা ডিলিট করে দিলাম। এখন এই সফটওয়্যারটা এইভাবে নাম আছে, এই সফটওয়্যারের ভিতরে দায়িত্ব হইব যাওয়া লাগতো না, তখন তুমি রাইট ক্লিক করলাম, ক্লিক করার পরে শো মোর অপশন, এরপর আমরা কি করলাম এক্সট্রাক্ট টু, এই যে টু লেখাটা কইতে দেখবো, টু লেখাটা টু গেলাম, এখন এই যে পাসওয়ার্ড চাইছে 1 2 3, তো স্যার এই জিনিসটা ছাত্ররা বুঝাইতে না বুঝাই হারা নিজেরা পণ্ডিত মনে হচ্ছে, আমরা কম বেশি উল্টে আসছি অনেক গেছে গা। এই যে আমি ক্লিক করি, ক্লিক করার পরে আবার ক্লিক, আগে গেছে আমাদের জিনিসটা, ইন্টারনেট থেকে যে কোনো সফটওয়্যার হয় বা 99% সফটওয়্যার এই জিপ আকারে নামবো, জিপ কিসের জন্য, জিপের মধ্যে প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা ভাবে সুন্দর পাতা হয়, আর জিপ ছাড়া তুমি যদি নামো তাহলে সফটওয়্যার সমস্যা করতে পারে, ভাইরাস থাকতে পারে। এই কারণে যে ছাত্ররা যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেয়ার করা, তুমি তোমার জিজ্ঞাসা করবা জিপ কিভাবে করতে হয়, পিডিএফ কিভাবে করতে হয়, প্রিন্ট কিভাবে করতে হয়, দেখো কিচ্ছু পারে না, খালি টাইপের করতে পারো, এই অতক্ষ। তাহলে বুঝি না, আচ্ছা, তাহলে জিপটা সবাই আমরা পারবো না। এই যে আমরা এই যে পাসওয়ার্ডটা নেবো লিখছে তারা, দিস পাসওয়ার্ড ফর দা, এত না। আচ্ছা, এখন ধরো
তোমার গুগলের মধ্যে লেখা আছে কোনটা যে অব্র, তাহলে আমরা যদি অব্রতে ক্লিক দিই, ধরো অব্র ফন্ট পাইবা, অব্র সফটওয়্যার সবকিছু কিন্তু পাইবা। তাহলে অব্র সফটওয়্যার আনতে গেলে আমাদের এখন এর মনে করো তোমার মনে নাকি কোনো একটা জিনিস, তখন তুমি লিখবা বাংলা সফটওয়্যার, আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এই যে বাংলা সফটওয়্যার আছে, বাংলা সফটওয়্যার কি কি লেখা আছে সব আমার লিস্টে দেওয়া আছে। বাংলা ফন্ট লাগবো, বাংলা সফটওয়্যার লাগবো, বাংলা কি আছে সব সুন্দর করে তুমি বুঝে বুঝে নামায় তারবা। এই যে আমরা যদি অব্র নামাই তাহলে এই সাইডে আমি অব্র ডাউনলোড আগে গেছে গা, এটা অব্র অফিসিয়াল সাইট। এন থেকে আসার পরে এই যে বাসন কত অব্র এই লিখে আছে, এই যে 560 তার মানে আপডেট করতেছে না, এবং কোন কোন অপারেটিং সিস্টেমে থাকবো, বিট কত বলেছে বুঝতে বিট কি জিনিস ঠিক। আচ্ছা যদি আমি ক্লিক করি তার কিন্তু অব্র ক্লিক দেওয়ার পরে যদি আমরা ক্লিক দেই এই যে অব্র কিন্তু ডাউনলোড শুরু করছে। তো অব্র সফটওয়্যারটা কিন্তু বিলিয়ন না ট্রিলিয়ন ডলার মধ্যে বাঁচতে পাবো যদি তোমার মেদি আসাম যদি কয়, কারণ এই সফটওয়্যারটা বাসা লেগে যাচ্ছে তারা, বুঝতে পারছো? যদি আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আপনার ক্লিক দেই এরপর পেস্ট, তাহলে আমাদের আসছে অব্র সফটওয়্যারটি। এখানে তুমি যখন ইন্টারনেট চালাবা তাহলে তুমি যে কম্পিউটার চালাবে কম্পিউটার মধ্যে আগে বুঝে নেবো কোন সফটওয়্যার কি কাজ করে। অনেক একটা কম্পিউটার কোথায় সফটওয়্যার দিতে হয়, আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে কোন প্ল্যান এদিকে দিয়ে আসি প্রোগ্রাম এন্ড ফিচার, হ্যাঁ মোস্ট হয়ে গেছে সব। এখন বুঝতে পারছো এই যে সফটওয়্যার গুলো কি কোন কোন সফটওয়্যার গুলো আছে না এই যে লিস্টে কিন্তু আছে। তাহলে না আছে একটা সফটওয়্যার ভেক্টর মিউজিক সফটওয়্যার, তারপরে এই যে উইন্ডোজ সফটওয়্যারতে কিন্তু আমরা সফটওয়্যার কাজগুলো যে লাইট শুট আমরা স্ক্রিনশট দিই, এই যে এন্ড ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে স্ক্রিনশটটা, অনেক সময় স্ক্রিনশট দিতে পারে না, টিচারও স্ক্রিনশট দিতে পারে না, হয়ে গেছে গা। তাহলে বুঝতে পারছো যে কি লাগে আমাদের সফটওয়্যার গুলো তো প্রয়োজন। এই যে আমি যে রেকর্ডটা করতেছি, আমি কোন রেকর্ডটা করতেছি, এই যে এফ আর আর এস সফটওয়্যার $400 দাম সফটওয়্যারটা, এই রেকর্ডটা করতেছি। আচ্ছা এই যে তো হাজার হাজার সফটওয়্যার, অনেক সফটওয়্যার, এই সফটওয়্যার যদি আমি কিনে ব্যবহার করি আমার বাড়ি বাড়ি বেচে ব্যবহার করা লাগবো। আচ্ছা আমরা এটা করলাম। এখন যদি আমরা এদিকে আসি, এদিকে আসার পরে তাহলে আমরা বুঝছি কিভাবে সফটওয়্যার গুলো ডাউনলোড করবো ইন্টারনেট থেকে। আচ্ছা এখন তোমাদের যাদের টাকা পয়সা বেশি আছে তোমরা সবাই কি করবা, পেড সফটওয়্যার ব্যবহার করবা। পেড সফটওয়্যার পেড কে লাগে যে তাদের অফিসিয়াল সাইট থেকে সফটওয়্যার ব্যবহার করলে এটা 100% মধ্যে 100% নিরাপদ। আর যেহেতু আমরা বাংলাদেশ একটা সর্বনিম্ন কান্ট্রি, সর্বনিম্ন তাদের ডুয়েল কারেন্সি কাটতে না, অনেক কিছু কাটতে না, তখন আমরা সফটওয়্যার গুলো অন্যভাবে ব্যবহার করি। কিছু কথা আছে এগুলো ভিডিওতে টিউটোরিয়ালে বলা যেত না, ও কোন দিত না, 80% মানুষ ব্যবহার করে, কিছু করার নাকি। এরপর তোমাদের সঙ্গে করবো তাহলে এটা বললাম না। এখন আমাদের ইন্টারনেট সাহায্যে আর কি লেগেছে আমাদের এআই না, তাহলে এই যে এআই ব্যবহার করলে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করতেছি না, এখন এই নোট ব্যবহার করতেছি। এখন আমাদের কি আছে, জিমেল আছে, তাহলে জিমেল আমরা লগইন করা আছে না। এখন এই জিমেল আন্ডার আমরা আসি, ক্লাসগুলো একটু বড় কোন সমস্যা নেই, আমরা এদিকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে গুগল ট্রান্সলেট এটা আমাদের লাগছে, এটা আমার লাগে না বর্তমানে চ্যাটজিপিটি আসার পরে। এরপর আমাদের কি লাগছে, ড্রাইভ, আমাদের ড্রাইভ লাগবে। কারণ কিসের জন্য, ধরো ড্রাইভে তোমার মধ্যে এই যে একটা ফাইল আছে না, এই যে ধরো ফাইল দেয়, এই ফাইলটা তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল। ধরো এই যে আমরা দুপুরে করছিলাম, আমরা রিসেট এমনি থেকে নিয়ে আসি, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ধরো আমরা একটা ফাইল রেস্ট করছিলাম, হ্যাঁ ধরো এই ফাইলটা আমরা রেস্ট করছিলাম, এটা রেস্টোর দিবা, রেস্টোর তাহলে গেছে না, আমরা একটু রিসাইকেল বিনটা একটু ক্লিয়ার করি। এখন ধরো এই ফাইলটাই তোমার গুগল ড্রাইভে রাখবা, তাহলে কিভাবে রাখবা, আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে থ্রি ডটের মধ্যে আমরা গেলাম, এই যে গুগল ড্রাইভে ক্লিক করলাম, ক্লিক করার পরে এদিকে আসছে না, আসার পরে ঠিক সুন্দর করে অনেক অপশন আছে না, হ্যাঁ এই যে ইন্টারনেট অনেক অপশনের মধ্যে প্রথমে আমরা কি করবো, এই যে মাই ড্রাইভে আসার পরে এখন এই ড্রাইভের মধ্যে তুমি ফুলটা বানাতে পারো, সবকিছু করতে পারবা। তাহলে আমরা ফুলটা বানাইতেছি না, এরপরে কি আছে নিউ ক্লিক দিলাম। এখন কি আছে যে কোন ফুলটা তুমি আপলোড করবা, তাহলে আমরা এই যে ফাইল আপলোড করবো, তাহলে ফাইলে গেলাম, যার পরে কোনটা আপলোড করবো, ধরো আমি আপলোড করলাম এই স্ক্রিনশটটা ধরা করলাম, তারপর ওকে। এইদিকে তুমি দেখবা সুন্দর করে এই যে আপলোড হয়ে গেছে স্ক্রিনশটটা, আমি যদি রিলোড দেই তারপরে আমাদের কিন্তু আপলোড ফাইল আয়ে গেছে গা। ধরো তোমার আইসা না, তুমি কি করবা, আবার দিবা, তাহলে আই যাবো গা, এই যে হ্যাঁ মাই ড্রাইভের মধ্যে, মাই ড্রাইভ থেকে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে অন্তুই তো মনে করো ক্লিক দিয়ে ক্লিক দেওয়ার পরে এখন তোমার সন্ধ্যা লাগছে আইসা না লাগে, ধরো আমরা এডি আনবো অবশ্যই, আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এইদিকে তুমি দেখবা রূপটা কত রুকে দিছে, এই যে এটা কিন্তু আগে গেছে, হ্যাঁ অনেক রিলুদ দাও, রিলুদ দেওয়ার পরে সুন্দর করে তুমি একটু খুঁজবা যে কোন জায়গা থেকে আইতাছে, কি হইতেছে না হইতেছে, একটু নিচে যাবা, এই যে আইছিল, এই যে হ্যাঁ এই যে একটু নিচে যাও,
নিচে যাওয়ার পরে দেখবো সুন্দর করে তোমার আগে থাকে না। আচ্ছা, এরপর আর কি আছে আমাদের, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ওই ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার কিন্তু ধর এই ফোল্ডারে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে একটা আপলোড দেই, আপলোড দেওয়ার পরে আমরা একটা আপলোড দিই, তাহলে সুন্দর করে এই ফোল্ডারটা কিন্তু এই যে আস্তে 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 এই যে আসছে। হ্যাঁ, এই যে এটা গ্লিচ চিহ্ন আছে, গ্লিচ চিহ্ন আছে না ওটা, এই যে তার মানে এই ফোল্ডারটা কিন্তু আছে, আছে ফোল্ডারটা, এই ফোল্ডারটা ডিলিট করে দিবা, ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে প্লাস্ট করে দিব, আচ্ছা ডিলিট। তাহলে আমরা একটা গুগল ড্রাইভে রাখতে পারবো একটা জিনিস। আচ্ছা, এখন আমাদের দরকার কি, যে আমার যে কেউ একটা মেসেজ পাঠাইবো, কেউ একটা মনে করো এই জিমেল পাঠাইবো, এই জিমেল গুলো আমরা কোথায় চেক করবো, তারপরে তোমার এই কেউ একটা মেইল পাঠাইছে অথবা কারো একটা মেইল পাঠাইবো, অথবা এই মেইলটা আমার ইনবক্সে আছে না, তাহলে আমরা কোন কোন জায়গায় আমরা চেক করবো যে কোন জায়গায় মেইলটা আছে। কারণ তুমি যে সময়টা ইন্টারনেটে কাজ করবা, কোন একটা মার্কেট প্লেসের মধ্যে অ্যাকাউন্ট খুলবা, তো অ্যাকাউন্ট খুলতে গেলে তোমার প্রথমে কি করো, জিমেল পাঠাইবো, তোমার ক্লিক করা লাগে এগুলো পাঠাইবো। তাহলে প্রথমে তুমি এনে আসবা, আসার পরে এই যে দাও, আমরা এদিকে আসলাম, আসার পরে এই যে জিমেলে ক্লিক দিব, জিমেল, জিমেলে ক্লিক করার পরে আমরা সোশ্যাল মিডিয়া একটু ডিলিট করে দিই, সোশ্যাল মিডিয়া ডিলিট, আবার এগুলো আমরা একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন একবার ফ্রেশ না, আমরা এনে ক্লিক করি, ক্লিক করার পরে এগুলো আমরা একটু ডিলিট করে দিই, আমাদের ফ্রেশ লাগবে। এখন দাও, প্রথমে একটা কেউ তোমার একটা মেইল পাঠাইছে, তাহলে মেইলটা পাঠাতে গেলে তুমি প্রথমে জিমেলটা লগ ইন করছো, লগ ইন করার পরে এই যে ইনবক্সে চেক করবা, অন ইনবক্সে কেউ মেইল পাঠাইছে, কিন্তু মেইলটা ইনবক্সে অনেক সময় না হইতে পারে, তো তুমি আরেকটা জায়গায় চেক করবা, এই যে মোর অপশন, ইম্পর্টেন্ট চেক করবা, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কোনো মেইল আছে, কারণ এনো মিসিং না হইতে পারে অথবা ইম্পর্টেন্ট হইতে পারে। আরেকটা জিনিস তুমি চেকিং করবা, এই যে স্পাম, স্প্যামে আয় দেবা, স্প্যামে আয় দেবা, আশা করি তোমার মিলাইছে না, মিলাইছে। তাহলে এই তিনটা জায়গা চেক করবা, ওই তিনটা জায়গা যদি মেইল না আয়, তাই বলবা যে আবার মেইলটা ফাটাইন লাগে, কোনো একটা প্রবলেম হয়ে গেছে গা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা কি কি বুঝলাম, যে ইনবক্স, আর হচ্ছে ইম্পর্টেন্ট, আর হচ্ছে তোমার স্প্যাম। হ্যাঁ কও, আর ইন থেকে যদি আমরা ইমেল পাঠাই, তাহলে আমরা ইমেলটা কোথায় পাঠাবো না। আচ্ছা, তাহলে তো শুধু এটা আমি বুঝলাম। এই যে ইমেলে আছে না, এই প্রথমে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে জিমেল, হ্যাঁ জিমেল, এখন আমরা জিমেল কাউকে পাঠাবো। হ্যাঁ, তাহলে আমাদের কম্পোজ, কম্পোজে আসার পরে এই না তুমি কি করবা, তোমার জিমেলটা দিবা, তাই ধরো আমার জিমেলে দিলাম, আমি দিলাম রফিকুল, এই যে এই জিমেলটা আমার, হ্যাঁ আসি, এই জিমেল আমার তোমার নিতে পাস করলাম, ইমেলটা ব্যবহার করবা, তাহলে আইডেন্টিফাই করতে সুযোগ হইব। আমি দিলাম এটা রফিকুল জিডি 72@gmail.com। হ্যাঁ, এখন সাবজেক্ট, কোন সাবজেক্টটা, ধরো কোন একটা ফাইল পাঠাইলাম, অর্থাৎ আমি দিলাম যে ধরো লুগুটা পাঠাইলাম, লুগু ডিজাইন ফাইল, এটা একটা সাবজেক্ট দিলাম। এখন এই আমি সুন্দর করে লুগুটা কেউ তৈরি করছি না করছি, টুকটাক লেখলাম, না লেখলো কোনো সমস্যা নেই গিয়া, আমি যদি লেখলাম, দেখছি না। এখন আমার মেন কোন জিনিসটা পাঠাতে হইব, পাঠাতে আমি যে লুগুটা তৈরি করছি সেই লুগুর ফাইলটা পাঠাতে হইব। তখন তুমি কি করবা, এই যে অ্যাটাচ ফাইল ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে তখন ধরো এটাই একটা লুগু ফাইল, এনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে একটা ক্লিক দিব, তাহলে এরপর দেখবা কি বেরিয়েছে নাকি, তা আইসা কি বেরিয়া, আর কিছু না গিয়ে, তারপর আমরা সেন্ড দিয়ে দেবো। গুড, অন কইছে মেসেজ সেন্ড, ঠিক আছে। এখন ভিউ করে তুমি দেখো আসলে মেইলটা গেছে না গেছে না, এটা তুমি কি বুঝবা। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে ইনবক্সে যাব, সেন্ডে যাব, সেন্ড, সেন্ড আইছে না, সেন্ড আসার পরে এই যে আমরা গেছে, তার মানে মিলে গেছে, কোন মিলে গেছে, এই যে ওই যে এনে গেছে, আচ্ছা এই যে এই মিলে গেছে, বুঝতে পারছো। তাহলে যে কোনো মেইল পাঠাতে না, আবার তুমি যেহেতু তার মেইল পাঠাইছো, এখন আমরা যদি একটা ফোন নাম্বার কাউকে যদি ফোন করি, তার ফোন নাম্বার আমার কাছে লাগবে না, এখানে তুমি কাউকে মেইল পাঠালে তার মেইল তোমার কাছে লাগবে না, তো মেইলে হোয়াটসঅ্যাপে দিতে পারে, মেসেঞ্জারে দিতে পারে, তো মেইল দিয়ে পাঠাইবা। অথবা তোমার যদি মেইল পাঠাতে, তোমার মেইলে তার কাছে আছেই, তখন আবার তোমার পাঠাইলো, তুমি কি করবা, ইনবক্সে চেক করবা যে মেইল আসছে নাকি তা। আর তুমি যদি কাউকে পাঠাও, তাহলে তুমি সেন্ডে ক্লিক করবা যে আসলে মেইল গেছে না গেছে। তাহলে আমরা মেইল বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আর কি আছে আমাদের, গুগল ড্রাইভ তো বুঝলাম না। আচ্ছা, জিমিনি, জিমিনি মানে কি, যে তুমি কোন একটা জিনিস এন থেকে সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে এখন তুমি কোন একটা প্রবলেম পাচ্ছো, কোন একটা ইমেজ তৈরি করবা, কোন একটা ডিজাইন তৈরি করবা, যা কিছু তৈরি করবা সব এনাটা পাশে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে ফাইলে নিয়ে দিবা, ফাইলে দেওয়ার পরে তুমি যে কোন একটা ক্লিক দিলাম ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক দেওয়ার পরে ধরো এই আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই জিমিনিতে আসার পরে তুমি যদি বলো যে বাংলাতে কইবা আমাকে একটা ইমেজ তৈরি করে দাও, এটার উপর ভিত্তি করে,
অন একটা ধরো ওই সাইডে দিলা, হ্যাঁ বুঝতে সরাসরি কিভাবে ইনভেস্ট করে গেছে। তার মানে কি যে আমাদের কিন্তু অনেক অপশন তারা দিয়ে দিছে হোক ছবিটা। তাহলে এই জায়গায় আমরা যদি ব্যবহার করতে পারতেছি, এখন ডক ফাইল কিসের জন্য ব্যবহার করবো, তাহলে এটা কিন্তু তুমি পারবো তোমরা সবাই। এখন আমাদের ডক ফাইলে গেলাম, আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ওপেন লিঙ্ক, এদিকে দিয়ে আসি, আসার পরে ডক ফাইল মানে কি যে আমি অনেক সময় এই যে এনদের সময় টাইপ করবো, এই যে এই জায়গা আমরা সফটওয়্যার ব্যবহার করা যাচ্ছে, অনেক সময় এই সফটওয়্যারটা না থাকতে পারে অথবা প্রবলেম করতে পারে অথবা সেভ করে আমি ভুলে গেছি, তখন আমি কি ব্যবহার করবো, এই যে এনে কি হচ্ছে বাং ডকুমেন্ট, হ্যাঁ আমরা এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে কিন্তু এমএস এর মতো আগে গেছে। এখন এনে মনে করে লেখলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি, হ্যাঁ তাহলে লিখছি না, লেয়ার পরে এখন কিন্তু আমার সেভ টিপ কিছু করা দরকার নেই, অটোমেটিকলি সব আছে। এখন আমরা এটা কালার করতে পারবো না, যা কিছু সব কিছু করতে পারবো, ক্লিক দেওয়ার পরে যে কালার আগে গেছে সব কিছু করতে পারো এমএস এর মতো। অন এই যে এমএস এর যে কাজ আমি শিখাইছি না, সেম কাজে কোনো পার্থক্য নাই, পিন দিতে গেলে সব আছে, কোনো নতুন করে বোঝেন দরকার নেই, সব তুমি পারো, বুঝতে পারছো না, সেভ করতে পারবে না, সেভ করা অটোমেটিকলি সেভ থাকে, এন থেকে তুমি তোমার ডিফল্ট তৈরি করে এন থেকে পিডিএফ করে প্রিন্ট করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আমরা ডক ফাইলটা বুঝলাম, এরপরে আর কি ফাইলটা আছে আমাদের, টিটোরে ক্লিক দিলাম, এখন কি আছে যেমন বুঝাইছি, এখন যেমন বুঝাইছি, তারপরে ডক ফাইল, এরপরে আর কি আছে আমাদের ক্যালেন্ডার ম্যাপ, এগুলো দরকার নাই, নিউজ এগুলো এখন আছে, এই যে ব্রাইট টুল, হ্যাঁ এই ব্রাইট টুলের সাহায্যে আমি যদি ক্লিক দিই, এখন এর সাহায্যে তুমি কিন্তু আবার ভিডিও তৈরি করতে পারবা এআই দিয়ে, তারা কিন্তু নতুন অপশন নিয়েছে। আমরা যদি ক্লিক দেই, গ্যাসটারে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে ক্লিক দিই, হ্যাঁ আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে আছে না ভিউ, এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই নো কিলে আছে তাদের, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে ইমেজ আনছি, এরপরে ল্যান্ডস্কেপ, অন মোবাইলে লাগে ব্যবহার করি আমরা কোনটা, ইউটিউবে লাগে এইটা ব্যবহার করবা, আর মোবাইল লাগে এটা ব্যবহার করবা, তাহলে আমরা এটা ব্যবহার করলাম, করার পরে এখন এই নো তুমি মনে করো যে অনেকটা স্টোরি তৈরি করবা, তাহলে স্টোরি তৈরি করার লাগে তুমি চ্যাটজিপিটি সাহায্য নেবা, তাহলে আমরা একটা ইমেজ আনছি না, আনছি এই যে একটা ইমেজ কিন্তু আমার তৈরি করে দিয়েছে, সুন্দর করে একটা ইমেজ তৈরি করে দিয়েছে। এখন এই ইমেজটা ডাউনলোড করলাম, ক্লিক দিলাম, ডাউনলোড হয়ে গেল। এই ডাউনলোড হওয়ার পরে ধরো এই ইমেজটারে আমরা একটা ক্লিক দিলাম, কাট করলাম, কাট করার পরে আবার আমরা ক্লিক দিলাম, আবার পেস্ট। এখন এই ইমেজটারে ধরো তুমি সুন্দর করিয়া একটা ভিডিওতে রূপান্তর করবা, তাহলে এই যে আমরা এলাম বাইট টুল, এনে আসার পরে ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে এই যে এটা আনলাম, আসার পরে ক্লিক দিলাম, আগে থাকা এখন তুমি প্রম্পটটা তারা লিখে দিয়ে দিবা। এখন আমরা এই যে লিখছি না, এটা তো কইছি, এখন যদি আমি তার চার্জ দিই, তুমি আমার একটা ভিডিও প্রম্পট দেও, ভিডিও যে নে রটর বরং বললে সমস্যা নাকি, প্রম্পট দাও ইংরেজিতে, হ্যাঁ এখন সে তোমার একটা এইটার উপর ভিত্তি করে একটা ভিডিও জন্য একটা প্রম্পট দিয়ে দিব, সুন্দর করে ওই প্রম্পটটা তুমি কি করবা, ক্লিক করবা, এখানে তুমি এন থেকে প্রম্পট নিয়ে চ্যাটজিপিটি দিলে বেশি ভালো হয়, দেখছ না, তাহলে আমরা অতটুকু অংশ ধরো নিলাম, এই অতটুকু অংশ, কন্ট্রোল সি দেওয়ার পরে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এই যে দাও এনে তুমি ইমেজটা দিছি না, এনে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে বি এরপরে কিছু কাজ করতে হবে না, গিয়ে আমরা ক্লিক দিলাম জেনারেট, এই যে ভিডিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, এই এন থেকে কিন্তু আমি একটা এআই যায় একটা পেজ তৈরি করছিলাম, মনে আছে না, ফাউসান লাভ দিরন, ওই পেজে 50,000 ফলোয়ার আছে, ইনকাম হচ্ছে প্রতিদিন $10 $20 হইতো, পরে আবার তারা প্লাগ টাক ধরে আপডেট করেছি গা, দেখা কন্ডিশন রিকমেন্ডেশন মনে হয় আনন্দ দিতেছে না ফিরায়া, তাই প্রত্যেকটা ভিডিও আমি এবার তৈরি করছি, একটা একটা স্টোরি লিখছি, দেওয়ার পরে এন থেকে ভিডিও তৈরি করার পরে এডিট করছি, এখানে এখন বর্তমানে এআই কুবের এআই উপর খুব তুফান। এখন প্রশ্ন হলো এই ফেসবুক, তারপরে এই যে গুগল, তারপরে হ্যাঁ নিজেরাই এআই তৈরি করছে, নিজেরাই সবকিছু করছে, এরপর নিজেরাই মাথা খারাপ হয়ে গেছে, ইউটিউবে মাথা খারাপ হয়েছে, ফেসবুকে মাথা খারাপ হয়েছে, কোনটা তো চিন্তা কি করবো না, করবো মানে প্লাগ টাক আয়া মানুষের বড় বড় পেজে মুডের সময় নাচ বাস করে যেতেছে, এখানে ফেসবুক ইউটিউব তোমার নিরাপত্তা না, তোমার নিরাপত্তা হয়েছে নির্দিষ্ট একটা স্কিল ডেভেলপমেন্ট করা এবং লুক ডিজাইন ওয়েব ডিজাইন করার পরে তুমি নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করো, আর অনলাইনের মধ্যে কেউ কোনো নিরাপদ নাই, গিয়ে ফেসবুক নিজের ওয়েবসাইটের অবস্থা খারাপ হয়ে যায়, তারা ওই নিয়ে এসে ফেসবুকে নিয়ে যায়, ইউটিউবে নিয়ে এসে, এখানে কিন্তু ইউটিউবও অবস্থা মাথা খারাপ হয়ে গেছে, ফেসবুকের মাথা খারাপ হয়ে গেছে, তারা মাঝে মাঝে এই যে এরাই অনুমোদন দিচ্ছে এআই ভিডিও তৈরি লাগে, তারাই আবার অনুমোদন দিচ্ছে না এআই ভিডিও ইনকাম হইতো না, তারাই আবার মোটিভেশন দিতেছে, অবস্থা ভয়াবহ, টার্ম এন্ড কন্ডিশন হাজার হাজার কোটি কোটি টার্ম এন্ড কন্ডিশন শেষ নাই আর। তাহলে এই যে দাও ভিডিওটা হয়ে গেছে, এই যে আমরা যদি ক্লিক দেই,
ক্লিক দেওয়ার পরে এই যে দেখো আমি ইনসার্টে ক্লিক দিলাম, এখন আমাদের একটা ভিডিও আছে না, এই যে ক্লিক দিই, হয়ে গেছে ভিডিওটা। এখন তাদের প্রশ্ন হইলো যে তুমি এন থেকে ভিডিও করে নিতে পারবা, কিন্তু তোমার নিজস্ব বয়স জ্বলবো। এখন কয় বেটা বয়স পারে, কার কত কত সুন্দর, এক দুজন পারে আর বাকি তো পারে না। এরপরে অটোমেশন, এরপরে খালি প্লাগ, এই সমস্যা ওই সমস্যা, অনেক ভিডিও একবার ডাউনলোড করবা। আমরা এই যে ফাইলে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে ডাউনলোড, এরপরে MP4 বুঝতে। এনতে কিন্তু আমি একটা পেজ তৈরি করার পরে ভালো একটা ইনকাম হয়েছে, কিন্তু এই যে এআই প্রথম তারা এআই দিছে, ইনকাম করার দেয় না। এটা সমাধান ওইতে আর মিনিমাম 5 বছর লাগবো, লাগবে কিছু করার নাকি। এই যে এই ভিডিও রাইট ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে কাট, এরপরে ওপেন আনলাম, ক্লিক, এরপরে হইছে এক আছে আমাদের ভিডিও হইছে। ঠিক আছে, তার মানে এই যে ভিডিওর মধ্যে করছি এভাবে কিন্তু তুমি একটা ভিডিও তৈরি করতে পারো, তারা ফ্রি টুল দিয়েছে, এটা স্টোরি হিসেবে। হ্যাঁ, আর স্টোরি তুমি নিজে বয় দিতে পারো, তাহলে কোনো সমস্যা হতো না। এরপরে আমাদের এই ক্লিক দেয়, এই যে তারা ভাষণ নিয়েছে, এই যে এইটাও তারা আপলোড করতেছে, মুভিটা আপলোড করতেছে তারা, এই যে হ্যাঁ এটা করতেছে, এটা আমরা গুগল প্রতিবার করি। আরেকটা জিনিস দাও, তাহলে আমরা এটা বুঝলাম, বাইস বুঝলাম। এরপরে কি আছে আমাদের, এই যে বাইস, হ্যাঁ এই গুগল শিট, এক্সেল, হ্যাঁ এক্সেল আমাদের এনে ক্লিক দেয়, এনতে কিন্তু আমরা এক্সেলটা ফিনিশ করতে পারবো। এই দাও, আই ক্লাস শেষ করো, পরে ফিনিশ করো। এইদিকে তো আমরা এসে এই যে ব্ল্যাঙ্ক স্পিড এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা কি করতে পারি, এক্সেল না, এক্সেল লাগিয়ে এই যে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি দিলাম এনো কি নেম ট্যাব, তারপরে ধরো তোমার বাংলা ইংলিশ, এরপর দিলাম আমরা না টোটাল, এখন ধরো তোমার আমরা একটা নং দিলাম, আর এই যে ধরো 50 দিলাম, তারপরে আবার আমরা দিলাম, তারপরে আমরা এখন ধরো এন থেকে তুমি হিসাবটা মিলাই দেবা। হ্যাঁ, এন থেকে যদি আমার হিসাব মিলাই দেওয়া হয়, তাহলে এক্সেলটা আমার কিভাবে করতে হইব, যে যুগটা এই যুগটা এইভাবে করতে হবে। তাহলে প্রথমে দিলাম ইকুয়াল টু, এরপরে দিলাম আমরা সাম, হ্যাঁ এরপর আছে ফার্স্ট ব্র্যাকেট, এখন সুন্দর করে তারা বলে দিচ্ছে এখন এই সংখ্যার কত শুরু হয়েছে, যে বি কলম থেকে না, তাহলে বি এই অটোমেটিক লেখা থাকে, আমি দিলাম বি বি, তারপর 2, এরপর কি বলেছে কুলন, এরপর সংখ্যা শেষ হচ্ছে কোন সি, এই যে অটোমেটিক বলে দিচ্ছে। হ্যাঁ, তো কত সুজা সি, এরপর আছে 2, এরপর কিছু বরাবর আছে কি তারা যে সেকেন্ড ব্র্যাকেট দাও, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপর একটা এন্টার, আমাদের হিসাব মিলছে, মিলে থাকে। আমরা কি করবো, এনে ক্লিক দেবো, ক্লিক দিয়ে টান দিয়ে দেবো, কত সুজা না। এনে কিন্তু আমরা এনে সবচেয়ে হিসাব করি, আমরা হিসাব করি আমরা হেন জানি কিন্তু। এরপরে এখন তুমি ধরো বড় বড় হিসাব এনতে করবা, করার পরে হ্যাঁ পরটা আমরা টান দিয়ে মারলে, আমরা এক্সেল আইছি না, আমরা এক্সেল পরে। আচ্ছা, এখন আমাদের কি করা লাগবো, এই যে ফাইল থেকে যে আমরা সুন্দর করে ডাউনলোড করে এখন কি করবা, এই যে পিডিএফ, এই যে পিডিএফ করে ভরা যাবে। ঠিক আছে, কেলে পিডিএফ লাগবে আমি বুঝাছ, অন মাইক্রোসফট এক্সেল ফাইল লাগবে, এই যে এক্সেল ফাইলে ক্লিক করবা, যদি ক্লিক করি তাহলে এক্সেল ফাইল আগে গেছে এক্সেল ফাইল, এখানে ক্লিক দিলাম, ক্লিক করার পরে এই যে রাইট বাটনে ক্লিক, অনেক চমক জিনিস শিখতে পারবা। ক্লিক দিলাম, ইন্টারনেট খালি রিজাল্ট ফাইল করার লাগে ইন্টারনেট না, আগে থাকে আমাদের ইন্টারনেটটা, ক্লিক দিলাম। এখন কিন্তু আবার এটার সাহায্যে আবার কিন্তু আমরা এডিট করতে পারবো। আমি ক্লিক দেই এডিটেবল, সুন্দর করে আবার আগে এডিট করতে পারতেছি। এখন তুমি মনে করো যে আবার নাম টাম দিবা, আর অন্য মনে করো যে 50 দিলাম, আবার এদিকে দিলাম 54, আবার এদিকে দিলাম, মনে করো এই জিনিসটা এটা কত হচ্ছে, তাহলে এই যে অংশটা আছে না, এখানে আমি ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এদিকে আমি টান দিই, এই রিসার্ট কিন্তু বাড়ি গেছে। এরপরে এন থেকে কিন্তু আমরা পিডিএফ করতে পারবো, আমরা কন্ট্রোল দিলাম সেভ গেছে জিনিসটা। এখন আবার মনে করো যে আমি এন থেকে এই যে ফাইল, এরপরে এই যে এক্সপোর্ট, এরপরে ক্রিয়েট পিডিএফ, বুঝতে পারছো, এরপরে এই যে ডেস্কটপ, তোমাকে বুদ্ধি করে দেবো, বুদ্ধি না করে দেওয়ার তোর সমস্যা, এরপর পাবলিশ, এন থেকে কিন্তু আমরা পিডিএফ করেছি। তাহলে ওই এক্সেল আর ওইটা সেমই কাজ, কোনো পার্থক্য নেই। অনেক থেকে তুমি পিন দিতে পারো, ফাইলে ক্লিক দিয়ে সুন্দর করে পিন দিতে পারবো, যা তোমার সারা বোঝাতে পারবা। তো এই কারণে তুমি যদি একটা বিজনেস করতে চাও, তুমি যদি একটা এই পজিশন দিতে চাও, যে কোনো একটা চাকরি মনে করে তোমার এক্সেল এমএস ওয়ার্ড ইন্টারনেট এছাড়া বিকল্প কোনো রাস্তা নাকি তুমি চাকরি পাইতা না, নালে আর আগের মতো যুগ নাই গেতে গুজ দেমাও করে চাকরি লইবা, সেদিন বুলিয়ে দেবা। কারণ এই কম্পিউটার মধ্যে তোমার 10 লাখ টাকা গুজে চাকরি লইলা, কিন্তু তোমার কাজ হইতো না, কেলে কাজ হইতো না, কারণ পুরো কাজ করলেও তোমার ফিরতে গেলে এটা তোমার হিতে কামাও করতে কাম হইতো না। বিসিএস গুজ দিয়ে 1-2 হইতে পারে, কিন্তু বাকি সবই নিব অন্যভাবে, সুন্দরভাবে রিয়েল পরীক্ষা দিয়ে নিব। এই কারণে তোমার সব গুজে কাম হতো না, আইটি নলেজের স্কিল এটা গুজে কাম হতো না। কিন্তু তোমার সবসময় তোমার কি করা লাগবো, নিজের স্কিল ডেভেলপমেন্ট করা লাগবো। আচ্ছা,
তারপর আমরা আবার কি আসলাম এদিকে, হ্যাঁ অন্তর আমরা এটা বুঝছি, আমরা এক্সেলটা কিন্তু এন্টার করতে পারি এই যে জার থেকে। এরপরে কি আছে স্যার? আচ্ছা স্লাইড না, স্লাইডটা আমি আবার তো লাগতো না, আমার প্লে স্টোর লাগতো না। তারপরে চ্যাট এটা নতুন নিয়ে এসে, হ্যাঁ এটা যেমন আমি জানি না, নতুন নিয়ে এসে। আর এটা হচ্ছে ব্লগার, এগুলো আপাতত তোমার লাগতো না, এগুলো পারলে মোটামুটি ভাবে তুমি কাজ চালাতে পারবা। হ্যাঁ কাজ চালাবেন থেকে এবার তুমি বাকি তুমি নিজে নিজে ট্রাই করো যে কোনটা কি কাজ করে। এটা একটু আর একটু অ্যাডভান্স লেভেলের। তারপরে এটা নতুন আইছে, তারপরে এগুলো অনেকগুলো নতুন আইছে, প্রম্পটটা ও আইছে, প্রম্পট আগে আইছিল। আর এনো এক দুইটা নতুন আইছে, তুমি নিজেই পারবা। আর এই যে গুগল ক্রোম স্টোর, হ্যাঁ এগুলো তেমন একটা লাগে না। সবচেয়ে বেশি লাগে আমাদের এই যে জিমেলটা লাগতেছে, গুগল ট্রান্সলেট লাগতেছে, এই গুগল মিট লাগে। হ্যাঁ গুগল মিট, গুগল মিটের সাহায্যে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের এই যে আমি যে কাজ করেছি এটা অনলাইনে মিট করতে পারি গুগল মিট। এরপরে তোমার ড্রাইভ তো বলে দিয়েছি, ড্রাইভ তুমি ফাইল রাখতে পারো, জিমেল কিভাবে ফাইল রাখতে আইছি, জিমেল দিয়ে কিভাবে আমরা ইমেজ তৈরি করতে পারি বুঝাইছি, ডক্স ফাইল তো বুঝাইছি। তারপরে ক্যালেন্ডার তুমি চেক করে নিও, আজ কত তারিখ তুমি চেক করে নিও। এরপর নিউজ টু দেখতে পারো, ম্যাপ এগুলা। তারপরে তোমার আর আর ব্লগার, হ্যাঁ ব্লগার এটা একটু অন্য লেভেল, এটা তোমার দরকার নেই আবার। তো যাই হোক ইন্টারনেট আমরা বুঝতে পারছি কিভাবে কাজটা করা লাগে। আর বাকিগুলো তুমি আস্তে আস্তে ট্রাই করো, ট্রাই করে করে তুমি বুঝে লেও যে কিভাবে কি কাজটা করা হয়। তো যাই হোক এরপরে আছে না আপডেট, হ্যাঁ আপডেট আমাদের দরকার নেই আবার, তো আমরা পৃথিবীর সব কাজ চালাই নিব। আপডেট যারা টাকা পয়সা আছে এরা ব্যবহার করবো না। আচ্ছা এরপরে এইদিকে একটা জিনিস দেখবো, এই যে টি ডট, টি ডটের মধ্যে যদি আসি, তাহলে তুমি যে কাজ করছো অনেক সময় অনেক সাইট তোমার মনে নাই গিয়া, তুমি যাবো হিস্ট্রির মধ্যে, হিস্ট্রি থেকে আইবা, আসার পরে এই যে সব পাইছো, হ্যাঁ এরপরে ডাউনলোড, এই যে ডাউনলোড অপশনে যাবা, ডাউনলোড শর্টকাট কোনটা কন্ট্রোল জেড। আচ্ছা এরপরে এক্সটেনশন, এক্সটেনশন অনেক সময় অনেক এক্সটেনশন ব্যবহার করা লাগবে, তখন এই যে এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন যাবা, যাওয়ার পরে এই যে একটা এক্সটেনশন ব্যবহার করছি, হ্যাঁ আর এই যে একটা এক্সটেনশন, এই যে একটা এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন। অনেক সময় আমাদের এই যে ক্যাপচা আছে না, এই ক্যাপচাটা লাগবে না, এই এক্সটেনশন ব্যবহার করলে দিলে এই যে ক্যাপচা লাগবে না, অটোমেটিকলি হয়ে যাবো এই লেগে। আর আরো এক্সটেনশন আছে, হাজার হাজার লাখ লাখ এক্সটেনশন আছে, তুমি নিজে নিজে আস্তে আস্তে তুমি বুঝবা কোনটা কি কাজে ব্যবহার করা হয়। এক্সটেনশন দিয়ে ইনস্টল করার লাগে এই যে টি ডট, টি ডটের মধ্যে এলে আছে এক্সটেনশন, এরপরে ম্যানেজ এক্সটেনশন, তাহলে হয়ে যাবো। এক্সটেনশন কি একটা সফটওয়্যার, কোন একটা সফটওয়্যার সাহায্যে আমরা কাজটা করা হয়। এক্সটেনশন সম্পর্কে অন্যটা কাজ নিয়ে নেব আমি, যদি সময় লাগে তাহলে না নিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে ইন্টারনেট সম্পর্কে আমরা বুঝছি। এখন ইন্টারনেশনাল লাগে আরেকটা জিনিস হচ্ছে ফ্লো, তুমি কিভাবে ফ্লোতে ভিডিও বানাতে পারবা এবং তুমি ভয়েস কিভাবে দিতে পারবা। তাহলে আমরা ফ্লোতে গেলাম, আমার ফ্লোর ওয়েবসাইটে কোনটা এই যেটা, হ্যাঁ আসার পরে আমরা প্রথমে কি করব, একটা আপডেট করে বারবার, হ্যাঁ ফ্লোতে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যে কোনো একটা মেল লগ ইন করো। এই যে মেল লগ ইন করার পরে আমাদের অনেক মেল আছে না, ট্রেন থেকে আমরা যে কোনো একটা বড়টা যাই, আবার একটু বড়টা যাই, বড়টা যাই, এগুলো মনে হচ্ছে গ্যাস টাকা দিলাম। আচ্ছা অনেকটা নিউ একটা প্রজেক্ট নিলাম। এখন এন থেকে তুমি কিভাবে ভিডিও টিডিও করতে পারো, এখন এন থেকে আমি আপাতত কই না যে তোমরা অনলাইনে এই থেকে ভিডিও করে নিজের ভয় দিতে পারলে ভালো, গুড। তাই এইদিকে আসে না, এইদিকে আসার পর এন থেকে কিভাবে তোমার ইমেজ তৈরি করবো অথবা ভিডিও তৈরি করবো, প্রশ্ন ছিল না। এখন তুমি মনে করো চ্যাট জিপিটিটা এইদিকে কানেকশন করলাম, গেলাম আমরা চ্যাট জিপিটি, নিজে ভয় দিলে খুব বেরোতো না, অনেক সম্ভব হয় না অতটা। একটা ইমেজ তৈরি করে নাও, ধরো ইমেজটা, আচ্ছা প্রথমে তুমি একটা প্রম্পট ব্যবহার করবো, প্রম্পট, প্রম্পট, প্রম্পট কিরকম, তুমি তারা লিখে দিবা, ধরো সিবিএম এর জন্য একটি লোগো তৈরি করে করে দাও, হ্যাঁ সেটা লোগো তৈরি করে দিয়েছে, গুড। অন এজ তো একটা লোগো তৈরি করতেছে, এখন এই লোগোটা তুমি কইবা যে একটা আমার ভিডিও প্রম্পট তৈরি করে দাও, তাহলে লোগোটা তৈরি করার পরে একটা ভিডিও প্রম্পট তৈরি করে দেব। এই ভিডিও প্রম্পটটা দিয়ে তুমি আবার লোগোটা কি করতে পারবা, একটা ভিডিও তৈরি করে দিতে পারবা। এই কারণে তুমি প্রথমে চ্যাট জিপিটি করবা, এখন ফ্লোতে, ফ্লোতে কিভাবে করবা, এই যে আছে এজেন্ট, এজেন্টটাতে ক্লিক দিব, তাহলে এজেন্টের কাছে না, এরপরে এই যে লেলে আছে না এনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ভিডিও প্রম্পট আসি, আসার পরে এনে দুটো প্রম্পট আছে, সবচেয়ে বেশি প্রম্পটটা বেশি বলা হয়েছে এটা ফেসবুকের জন্য, আমরা এনে ক্লিক দিব। হ্যাঁ ক্লিক দেওয়ার পরে এখন এটা কত সেকেন্ড নিবে, আগে ছিল 8 সেকেন্ড, অন দিছে বর্তমানে তারা 10 সেকেন্ড, আমি এটা 10 সেকেন্ড দিলাম। দেওয়ার পরে 10 সেকেন্ড তারা কত ক্লিক কেটে নিব, তারা 30 ক্লিক কেটে নিব, হ্যাঁ 30 তারা বাড়াইছে, অন দিলাম। যাওয়ার পরে এই যে লুগুড়া হোক, ধরো এটি একটা লুগু হয়ে গেছে না, ওইসে সিবিএম একাডেমি, আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই লুগুটা নিয়ে গেলাম,
তাহলে এই যে লোগোটা আমরা এইটার ধর একটা ভিডিও প্রম তৈরি করবো, ভিডিও প্রম। আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আবার একটা ক্লিক, এরপরে পেস্ট। তাহলে এই যে লোগোটা আছে না, এটার ধর একটা রাইট বাটনে ক্লিক দিলাম, রিমেম, হয়তো বেসিক্যালি লেখা আছে আমাদের। আচ্ছা, এখন আমরা যদি এদিকে আসি, আসার পরে এখন এনে করলাম যে তুমি লোগোর একটা ভিডিও তৈরি প্রম দেও, লোগো সেটা আবার ইংরেজি লিখে দেবো, হ্যাঁ তাহলে সুন্দর করে লিখে দেবো, অথবা বাংলায় দেবো, কোনো সমস্যা নেই, বাংলায় প্রম্পট দাও। আমি দ্রুত কথা আছি, তোমরা রাস্তা করো। ভিডিও তৈরি করা যায় একটা প্রম দিয়েছে, হ্যাঁ আমি এই প্রমটা সুন্দর করে একটা কপি করলাম, হ্যাঁ উপরটা অতটুকু কন্ট্রোল সি, যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দাও এই প্লাসে ক্লিক করবো, ক্লিক করার পরে এখন আমাদের আপলোড ইমো মিডিয়া, মিডিয়াতে যাবো, যার পরে লোগোটা নিয়ে আসবো, আসলাম, আসার পরে একটু ওয়েট করো। এর থেকে আমি ভিডিওগুলো তৈরি করতাম পাওসান লাভ জুনিয়র পেজে লেগে, হ্যাঁ আমার প্লাগ হয়ে গেছে, ওনার এইগুলো করি না, আর নিজস্ব বয় দিলে মোটামুটি তেমনটা কিছু হয় না। আচ্ছা, এরপরে আইসা না অন করেছে প্রম্পট অ্যাড করলে আমরা কি করবো না, অ্যাড টু প্রম্পট দিব, তারপরে রাইট বাটনে ক্লিক, এরপরে আছে ফার্স্ট আগে থাকা, এখন এনে কত সেকেন্ড, 10 সেকেন্ড না, আমরা একটা ক্লিক দেবো, অন যাক দুইটা ভিডিও হয়ে গেছে না, এডিট কত আছে আমি জানি না। তো এই যে তো ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু আছে, তুমি যদি ক্লিক দেওয়ার পরে আমরা যদি একটা ভিডিও দিতাম তাহলে কোনো ক্রিয়েট দেখাইতো না, বন্ধ ক্রিয়েট দেখা যাচ্ছে। তাহলে এই তো ভিডিও কিন্তু সিস্টেম হওয়া শুরু করে দিয়েছে, বুঝতে পারছো? এখান থেকে তুমি কিন্তু একটা ইনকাম করতে, কিরকম তোমার ধরো একটা ফেসবুক পেজ আছে, এখন তুমি নির্দিষ্ট টেকনিক্যাল ভিডিও দাও অথবা এআই ভিডিও দাও, নিজে তুমি বয়স দিতে পারো, তাহলে ভিডিওটা কোনো প্রবলেম হচ্ছে না। যদি বয়স না দাও তাহলে ভিডিও পেজের মধ্যে মোটিভেশন টিএ পাইবা, কিন্তু প্লাগ আয় দেখা, প্লাগ $10 ভিডিও ইনকাম হইলে $30 হইলে ওরা প্লাগ দিলা তারা, যেটা এআই ফুললি তোমার নিজস্ব বয়স নাই, এই কারণে ভিডিওটা আমার তোমার নিজস্ব বয়স দিলে সবচেয়ে বেশি ভালো। এই যে মনে হচ্ছে ফ্রিতে তুমি কিন্তু অনেক কাজ করতে পারবা, তোমার যে প্রিমিয়ামে দেওয়ার ব্যাপারটা কিন্তু এরকম না। মনে করো এই যে লুকোটা তৈরি করছো না, এই লুকোটা অনেক সময় তাই শেষ হয়ে এই লুকোটা আমরা ভিডিও দিয়ে তৈরি করি, তো তুমি কিন্তু এন থেকে ভিডিও তৈরি করার পরে একটু কাটকুট করে নিজে এডিটিং করে পরে এটা কিন্তু তুমি চালতে পারবা। এইভাবে কিন্তু তোমার ইন্টারনেট ব্যবহার করার পরে তুমি একটা ইনকামের ব্যবস্থা করতে পারবা। আর তুমি এআই যদি না বুঝো তাহলে ইন্টারনেট গতানুগতিক বাপ দাদা মনে খালি টাইপের করতে পারো, এটা ব্রাজিলের মতো যে একবার পারবার বিশ্বকাপ মিশন খালি হেডের আশায় আছি আমরা, তাহলে হইতো না, আপডেট হলাবো। তাহলে এই যে হয়ে গেছে না আমাদের, মনে করতে সারার মতো বাতিল করুন, এটা কোনো সমস্যা নাকি? তার মানে কি এই যে উড়াইছে কত সুন্দর হয়েছে না সিবিএম একাডেমি উড়া, একটা প্রফেশনাল একটা ভাব আছে না জিনিসটার মধ্যে, আইসা প্রফেশনাল ভাবটা। তো এই ডিজাইনটা তৈরি করতে গেলেও তোমার কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা লাগতো, তার এই ডিজাইনটা আমরা কিন্তু কত সহজ ভাবে করে দিচ্ছি, অন অ্যাড টু কাট, এরপরে এই যে অন যদি তুমি আপডেট দাও তাহলে এই যে ফোন দিতে পারবা, আমরা এটা দিলাম, এটা যথেষ্ট। এরপরে এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে ক্লিক, এখন এই যে আমরা জিনিস তৈরি করছি এটা কিন্তু আমার নিজের ইচ্ছা। এখন এই জিনিসটা মনে করো তুমি যদি কেউ যদি কয় যে আমার লোগোটারে এইভাবে একটা ইনোভেশন করে তুলে দেবেন, তাহলে পারতা না, এটার লেগে তোমাদের $50 $60 দিয়ে দিচ্ছে, সিম্পল একটা কাজ। তখন আমরা এর সাহায্যে তো কত সুন্দর করে করেছি কাজটা। এই লুগোটা এরকম ভাবে লুগোটা প্রথম তৈরি করছো, করার পরে লুগোটা তুমি ভিডিও আকারে ধারণ করে দিছো, এটার লেগে তোমার $60 $100 দিব। আমি আগে করছি কাজ এগুলা, বুঝতে পারছো? কি একটা অস্থির জিনিস দিছে না, মহাসাম একটা জিনিস দিছে। তাহলে এই যে ইআই কি আমাদের আশীর্বাদ না অভিশাপ? এআই আমাদের আশীর্বাদ, এআই কে তোমার ব্যবহার করতে হবে সঠিকভাবে। আর এআই যেহেতু নতুন আইসা, এই মাথা খারাপের কিছু কাজ করবো, কিছু করে নাকি দুটো দূর লাগবো, ইউটিউবও কাজ করবো মাথা খারাপের মতো, ফেসবুকও কাজ করবো মাথা খারাপের মতো, কিছু করে নাকি এগুলো তোমার একটু নিজে ব্যবহার করা লাগবো, নিজে ব্যবহার করে একটু বয়সটা দেওয়া লাগবো, তাহলে ঠিক হয়ে যাবো, বুঝতে পারছো? কিন্তু এআই সারণ যেত না, আবার যেহেতু বর্তমানে এআই আছে, এআই আর এই এআই এর প্রবলেমটা সর্বোচ্চ আর 5 বছর থাকবো, 5 বছর থাকবো। এআই ওখান যারা এআই শিখতেছে না, হিউজ পরিমাণ প্রম্পট ইঞ্জিনিয়ার, হিউজ পরিমাণ এআই ব্যবহার করে বিভিন্ন দিনের ভালো ভালো জিনিস তৈরি করতে পারতেছে, তারা 5 বছর পরে এদের টাকা পয়সা ইনকাম হবো না। কেন লাগে? যে এআই ব্যবহার করে সে যে কোনো জিনিস তৈরি করতে, যে কোনো সফটওয়্যার, যে কোনো একটা প্লাগ ইন, যে কোনো একটা তোমার এই যে মডেল সে তৈরি করতে পারবো, যে কোনো লুক ডিজাইন করো, যা কিছু করো সবাই এআই ব্যবহার করে তৈরি করতে পারবো। এই কারণে তো গুগলে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে, গুগল যেহেতু মাথা খারাপের মতো কাজ করতেছে, এটা তারা ঠিক হয়ে যাবো। তাহলে আমরা ফার্স্ট জিনিসটা তৈরি করতাম, তখন যদি কেউ কয় যে আমার একটা ভিডিও তৈরি করতে, তোমরা পারতা না এভাবে ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবা, তাহলে ইন্টারনেট খালি রেজাল্ট শিট বার করার লাগে ইন্টারনেট বার করা হয়েছে না। আচ্ছা, তাহলে আমরা এটাও দেখলাম, তারপরে এটা দেখলাম। অন একটা কাজ দেওয়া, এই যে ফেসবুকে কয় 10 সেকেন্ড, ফেসবুকে আর ইউটিউবে ফা গলিলে কারণ লাভ নাই গিয়া, 10 সেকেন্ড আর 2 সেকেন্ড ভিডিও দিলে কাম হতো না, একটা প্রজেক্ট ভালো করে দেখেন লাগে। তাহলে আমরা এনে বুঝলাম। আচ্ছা, মনে মনে ইউটিউব ফেসবুক আমরা ব্যবহার করে টাকা আমরা মন্দ করি মাঝে মাঝে,
কিছু করা নাই গিয়ে তাহলে হয়ে গেছে না? তাহলে আমরা তোমরা কিন্তু অনেক কিছু এই যে ব্লগার, হ্যাঁ, ব্লগ সাইট থেকে কিন্তু ইনকাম করা যাবে, এক সময় দেখা যাবে ব্লগ দিয়ে কিভাবে ইনকাম করা যায়, প্রায় 200-300 ডলার ইনকাম করা যায় ব্লগ সাইট ব্যবহার করে। এটা 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 আমরা আপাতত আপ টু অ্যাডভান্স লেভেলের কাজ। তাহলে আমার কথা না, এখন যে কোন ইন্টারনেট তুমি ব্যবহার করতে পারবা, ইন্টারনেট সাহায্যে কই যাইতে হইব এবারগুলো তুমি দেখবা, ইন্টারনেট সাহায্যে কোন জায়গায় যাইবা, কি করবা, কিভাবে ইনকাম করা যায়, কোন জায়গাতে কি করা যায়, এটা এখন তোমার নিজের বুদ্ধি কাটায় কাটায় করা লাগবে। ইন্টারনেট মোটামুটি আমি যে বুঝেছি 80% বুঝাই দিছি, আর 20% আমার পক্ষে সম্ভব না, ওইটা তোমার নিজে ঘাটাঘাটি কইরা নিজে বিভিন্ন লাগার জায়গায় যাবা, কোন সাইট থেকে কি কাজ করা, কোন জায়গা থেকে কি করা লাগবো, মেল কিভাবে পাঠাইতে হইব, এটা সব তোমার নিজে ঘাটাঘাটি করতে হবে। আমি মেল কিভাবে ভালো লাগে দিয়ে দিচ্ছি, তারপরে কিভাবে সেভ করা লাগবো, কিভাবে কাজ করা লাগবো, কোন ডিজাইনে কিভাবে করা লাগবো, কিভাবে দেওয়া লাগবো, সব দিয়ে দিচ্ছি। তোমার নিজের প্র্যাকটিস করে আরো ঘাটাঘাটি করবো, ইউটিউবে আরো কিছু টিউটোরিয়াল দেখবা, তাহলে আনা হয়ে যাবো। আর আমি একজন মানুষ, আমি 100% আমাদের 100% দিতে পারতাম না, 80% দিতে পারবো। তো আজকে আমাদের টিউটোরিয়াল এখানে শেষ। আল্লাহ হাফেজ।